এতে বোঝা যায় বিপ্লব ঠিকই হয়েছে, কিন্তু পুলিশের চরিত্র বদলায়নি। এর কারণ হলো ফুলবাগানের ডগায় ডগায় হুতুম পেঁচারা বসে আছে। এই হুতুম পেঁচাগুলাকে সরানো হয়নি। এই জন্য বিপ্লবের পরে কয়েকদিন তারা খুব ভয় পেয়েছে, ভালোই চলছে। কিন্তু এখন সেই আগের সেই চরিত্রকে তারা নিজেদের ভিতরে আবার জানান দিতেছে যে আমরা কিন্তু সেই লোক। إنك حميد مجيد بلغ العلا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रहे मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियारे मदीना बलग़ल उला बिकमालिही कशफ़ अद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वआलिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम अला सय्यिदिना मुहम्मद। আল্লাহ পাকের দরবারে আলিশান দিল থেকে শুকর আদায় করছি রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জামে মসজিদে এসে আল্লাহ তাআলা দুনিয়ার হায়াতে বাঁচিয়ে রেখেছেন গোলাম হিসাবে। আল্লাহ তাআলার আইন আমাদের উপরে কর্তব্য দায়িত্ব সেটা পালন করার উদ্দেশ্য নিয়ে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসছেন। পৃথিবীর সবচেয়ে দামি এবং সুকুন নিরাপত্তার জায়গা মসজিদে আমাদেরকে স্থান দিয়েছেন। দিল থেকে আবেগের সাথে সবাই একযোগে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। ভালো এবং মন্দ, ন্যায় এবং অন্যায়, সত্য এবং মিথ্যা, সঠিক আর বেঠিক উভয় রাস্তা চেনা, উভয় পথে চলা, উভয় পথ থেকে যে কোনো একটাকে চুজ করা সম্পূর্ণ ইখতিয়ার আর ইচ্ছা আল্লাহ তাআলা দিয়েছেন। সেই ইখতিয়ার আর ইচ্ছা সব মানুষ কখনো কখনো নিজের মন আর শয়তানের পক্ষাবলম্বন করে ওয়াসওয়াসা আর ধোঁকায় পড়ে সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে যে পথটা বাতিল সে পথটা গ্রহণ করে। কখনো কখনো মানুষ দুনিয়ার লোভে পড়ে, কখনো কখনো মানুষ আত্মীয়তার বন্ধনকে রক্ষা করার জন্য স্বজন প্রীতি করে। অত্যন্ত আফসোস আর দুঃখের বিষয়, টঙ্গীর যে ইমামকে নিয়ে এত আলোচনা, নতুন করে ওনাকে দোষী সাব্যস্ত করানোর জন্য নতুন নাটক একটা সাজাইছে। এতে বোঝা যায় বিপ্লব ঠিকই হয়েছে, কিন্তু পুলিশের চরিত্র বদলায়নি।
এর কারণ হলো ফুল বাগানের ডগায় ডগায় হুতুম পেঁচারা বসে আছে। এই হুতুম পেঁচাগুলাকে সরানো হয় না। এই জন্য বিপ্লবের পরে কয়েকদিন তারা খুব ভয় পেয়েছে, ভালোই চলছে। কিন্তু এখন সেই আগের সেই চরিত্রকে তারা নিজেদের ভিতরে আবার জানান দিতেছে যে আমরা কিন্তু সেই লোক। অথচ ইনসাফ কায়েম করানোর জন্য, ইনসাফ পাওয়ার জন্য এতগুলা মানুষ শহীদ হয়েছে, এত হাজার হাজার 30,000-এর উপরে মানুষগুলা আহত হয়েছে। কিন্তু এই সব কিছুর উপরে দাঁড়ায়াও তারা নিজেদের চরিত্রকে ভিতরে ধারণ করে, কারণ এরা তো আগের সেই লোক। আপনি করবেন না এটা যে নিজে নিজে আপনি টঙ্গীর থেকে বাড়ির থেকে পঞ্চগড় গিয়া নিজের পায়ে নিজে শিকল লাগায়, নিজের দাড়ি নিজে কাইটা আপনি সেখানে পড়ে থাকবেন, শুয়ে থাকবেন, এটা আপনি নিজে করবেন। এখন নতুন করে যেটা হইতেছে কালো জাদু, যেটাকে বলে ব্ল্যাক মিউজিক, আমরা সহজ ভাষায় যেটাকে বলি কুফরি কালাম। এই কুফরি কালাম দিয়া কালকে দেখলাম মানুষটাকে মোটামুটি পাগলের মতো করে দিচ্ছে। তার বুদ্ধি নাই, কাজ করতেছে না। ব্ল্যাক মিউজিকের মাধ্যমে একটা সুস্থ মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেওয়া যায়, একটা সুস্থ পরিবারকে অসুস্থ বানাই দেওয়া যায়। বেচারার পক্ষে কথা বলতে পারি আর না পারি, কোন পক্ষে কথা না বইলা যেটা নীতি সেটা যদি অবলম্বন করি, তাইলে তো আসল সত্যটা বের হয়ে আসে। উল্টা তাদের পুরা ফ্যামিলিকে থানায় ডাকায় নিয়ে গেছে যে আমরা যে লিখিত বক্তব্য দিচ্ছি ওটা যদি না পড়েন তাহলে আপনার এই করা হবে। কিয়ামতের আগে আমরা শুনছি না ন্যায় বিচার উঠে যাবে, নাই তো ন্যায় বিচার। মুহতারাম দোস্ত আহবাব, সূরা ফাতির থেকে কতগুলো আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। রব্বুল আলামিন আমাদেরকে বলেন ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ আর যে অন্ধ না, যে চোখে দেখে আর দেখে না, উভয়টা কখনো সমান না। ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর, আল্লাহ তাআলা বলেন অন্ধকার আর আলো এক হতে পারে না। আলো থাকলে অন্ধকার দূরে চলে যাবে, আলো বন্ধ হয়ে গেলে সেখানে অন্ধকার আসবে। ওয়ালাজ জিল্লু ওয়ালাল হারুর, আল্লাহ তাআলা বলেন ছায়া আর গরম এক হতে পারে, মানে ঠান্ডা আর গরম এক হতে পারে না। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, জীবিত এবং মৃত উভয়টা এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে শ্রবণ শক্তি দেন, তাকে শোনানোর শক্তি দেন। ওয়ামা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর, যারা কবরে চলে গেছে তাদেরকে আপনি শোনাতে পারবেন না, মানে যারা শুনতে চায় না আর নিতে চায় না তাদেরকে আপনি শোনাতে পারবেন না। ইন আনতা ইল্লা নাযীর, আল্লাহ বলেন আপনি শুধু ভয় প্রদর্শন করবেন, আপনি শুধু পরকাল আর জাহান্নামের ভয় দেখাবেন। ইন্না আরসালনাকা বিল হক, আমি আপনাকে যথাযথ দিন দিয়ে, সত্য দিন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদ প্রদানকারী নেককারদের জন্য, দুঃসংবাদ প্রদানকারী বদকারদের জন্য। আল্লাহ তাআলা বলেন আয়াতের শুরুতে অন্ধ আর যে অন্ধ না, যে চোখে দেখে সে কখনো সমান হবে না। দুনিয়াতে আমাদের কিছু মানুষ আছে চোখ দেখেও দেখে না, চোখ থাকার পরেও আমরা যাকে বলি চোখ থাকিতে অন্ধ। এই অর্থ কি? চোখ থাকিতে অন্ধ মানে সে সত্যটাকে দেখে না, ঠিকই বাতিলটাকে দেখে। যেটা নেয় সেটা তার কাছে ভালো লাগে না, যেটা অন্যায় সেটার পক্ষাবলম্বন সে করে। এই জন্য আমি অন্তত, আমি ব্যক্তিগতভাবে, মানে চিন্তা করেন সবাই নিজের দিকে ফিরান যে আমি কখনোই নীতির বিরুদ্ধে যাব না, সেটা যেটাই হোক।
সেটা যদি আমার কোনো খুব রিলেটিভ কাছের মানুষও করে, অন্যায় করে, তাহলে আমি তার পক্ষাবলম্বন করব না। আর যদি আমার কোনো অপরিচিত মানুষ, একদম আজনবী, চিনি না, সেও যদি ন্যায়ের পক্ষে থাকে, আমি তার পক্ষে কথা বলব। আমরা এই আলোচনাগুলাই লম্বা সময় ধরে শুনতেছিলাম, আজকে শেষ হবে। মুমিন জীবনের ঘোষণা মনে আছে? মুমিন জীবনের গত জুমায় কয় নম্বর পর্যন্ত শুনছি? 11 নম্বর পর্যন্ত। গত জুমায় শুনছি কয় নম্বর পর্যন্ত? 11 নম্বর পর্যন্ত। আজকে আমরা শেষ করব 12 নম্বর থেকে। আজকে আমরা শুনব সর্বশেষ পুরাটা জিনিস, আমরা আবার রিপিট করব। কারণ এই ঘোষণাপত্র যদি আমার ভিতরে থাকে, তাহলে জান্নাতের রাস্তাটা আমার জন্য সহজ হবে। আর যদি ঘোষণাপত্রের আইন ধারাগুলো আমার মনে না থাকে, জান্নাতের পথটা আমার জন্য কঠিন হবে। আমরা 11 নম্বর পর্যন্ত শুনছিলাম যে আমার জুলুম করব না, মাজলুমের পক্ষে থাকবে। জুলুম করব না, মাজলুমের পক্ষে থাকবে। আজকে আমরা 12 নম্বর মুমিন জীবনের ঘোষণাপত্রের 12 নম্বর ধারা আমরা শুনবো, যেটা হলো কোরআন হবে আমার একমাত্র জীবন বিধান। কোরআন হবে আমার একমাত্র, বলেন, কোরআন হবে আমাদের একমাত্র। একমাত্র শব্দটা লাগানো হয়েছে কোথায় বললেন আল্লাহ তাআলা? সূরাতুল মাইদা আয়াত নম্বর 50। আল্লাহ তাআলা বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমা লিকাওমিন ইউকিনুন। আল্লাহ তাআলা বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, মুমিনের নিকটে জাহিলিয়াতের বিধিবিধান থেকে কোরআনই একমাত্র চূড়ান্ত বিধিবিধান। মুমিন জাহিলিয়াত, অন্ধকার যুগের, অন্যায় যুগের এই বিধিবিধানগুলা তার কাছে প্রাধান্য নয়। সে প্রাধান্য দিবে কোনটা? কোরআনের বিধিবিধানকে সে নিজের ভিতরে, সমাজে, এলাকায়, রাষ্ট্রে বাস্তবায়ন করবে, চূড়ান্ত সেটাকে ধারণ করবে। এটা হবে একমাত্র তার জীবন বিধান। এই জায়গাটাই এসে আমরা অনেকে হোঁচট খাই। সাহাবীদের মধ্যে একজন এই জায়গাটায় এসে হোঁচট খেয়েছেন ইসলাম গ্রহণ করার পরপরই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, উনি ছিলেন ইহুদি, তৎকালীন জমানায় আহলি কিতাবের বড় আলেম। তাওরাত, জাবুর, ইনজিল, এই আসমানি 3টা বড় কিতাবের বড় আলেম ছিলেন। উনি এই সমস্ত কিতাবের পণ্ডিত ছিলেন। তো যেই শুনছেন যে নবীজি মক্কা থেকে মদিনাতে আসছেন, উনি বলেন, আমি খেজুর গাছের উপরে খেজুর পাড়তেছিলাম, বসা ছিলাম। এই সংবাদ শুনে আমি খেজুর গাছ থেকে লাফ দিয়ে নামছি। নামার পরে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আসছি। কারণ নবী যারা হবেন তাদের চেহারা, তাদের অবস্থা, তাদের আখলাক প্রথমে দেখলেই বোঝা যাবে উনি সত্যবাদী না মিথ্যাবাদী। তা আমি এটা দেখার জন্য দৌড়ে আসছি। আসার পরে সবকিছু যখন দেখলাম, আমার মনে হলো যে ওনার চেহারা, ওনার আখলাক, এই সবকিছু প্রমাণ করতেছে উনি মিথ্যাবাদী নন, উনি সত্যবাদী নবী, আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর। দেরি না করে মুসলমান হয়ে গেলাম। কিন্তু মুসলমান হওয়ার পরে আমার কাছে, আমরা যারা অমুসলিম মানে ইহুদি ছিলাম, তারা উটের গোস্ত খাইতে যেত না। কারণ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম খেয়েছিলেন যে আমি যদি আমার সন্তান ইউসুফকে ফিরে পাই, তাহলে আমি কখনোই জীবনে উটের গোস্ত আর খাবো না। একটা জিনিস
না খাইতে না খাইতে বংশ পরিক্রমায় ধারাবাহিকভাবে এটা ওনাদের কাছে যদিও হালাল কিন্তু অপছন্দনীয় হয়ে গেছে। অনেকের কাছে হালাল জিনিস কিন্তু খাইতে ভালো লাগে না, আসে না, এমন রুচিতে আসে না। হালাল জিনিসটা হালাল কিন্তু খাইতে পারে না। মাছের মধ্যে এমন অনেক আছে যে এই মাছটা তার কাছে অপছন্দনীয়, মানে তার রুচিতে বাঁধে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমার কাছে উটের গোশত ভালো লাগতো না। এই যখন অবস্থা, তখন আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন, আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, আংশিক নয়। এরপরে আল্লাহ তাআলা আরো আয়াত বলে বলতেছেন, কুল্লু তুআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈলা ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাত কুল ফাতু বিত-তাওরাতি ফাতলুহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বললেন, এটা ওনার ব্যক্তিগত। তুমি যদি ইসলাম মানতে চাও, উদখুলু ফিস-সিলমি কাফা, কাফা মানে পরিপূর্ণ, আংশিক নয়। আপনি যদি ঘরের মধ্যে এক পা দিয়ে আরেক পা না দিয়ে বলেন ঘরে প্রবেশ করছে, প্রবেশ বুঝাবে না মাঝামাঝি বুঝাবে যে আপনি অর্ধেক আসছেন? এখন ঘরের মধ্যে অর্ধেক প্রবেশ করে যেমন বলা যায় না যে আমি ঘরে প্রবেশ করছি, ইসলামের কিছু নীতি মেনে কিছুটা বাদ দিয়ে বলা যায় না আমি পরিপূর্ণ মুসলমান, এটা বলা যায়। এটা বলতে হলে আপনাকে আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শব্দ খেয়াল করেন, এই আয়াতের শব্দ শেষে মুমিন শব্দ না মুসলিম শব্দ? আর আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে বলতেছেন উদখুলু ফিস-সিলমি, এখানেও শব্দটা ইসলাম না মুমিন? মুসলিম শব্দটার মূল যে শব্দ, যেটাকে আমরা মাদ্দা বলি, যে শব্দটা থেকে গঠিত সেটা হলো আল ইসলাম। আল ইসলাম থেকে মুসলিম, মুসলমান, মুসলিমিন যাই বলেন। আল্লাহ তাআলা এক আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে মুমিনগণ। মুমিন কারা? মুমিন হলো যারা আমরা মুখে স্বীকার করছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আমরা মুমিন। এটা বলার সাথে সাথে আমরা মুমিন হয়ে গেছি। কিন্তু ইসলামে ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত যে কাজগুলা করলে ইসলামিস্ট হিসাবে, মুসলিম হিসাবে আমাকে ধরা না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ মুসলিম হতে। আল্লাহ তাআলা এক আয়াতে বলতেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আর অন্য আয়াতে আল্লাহ বলতেছেন যে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। মুসলমান না হয়ে কবরে, তাইলে মুসলমান কাকে বলে? যে মুখে স্বীকার করবে তাওহীদ, রিসালাত, আখিরাত এবং সেটা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করবে, আকীদাগতভাবে সে সেটা ধারণ করবে। আয়াত শোনার পরে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ওই দিনের পর থেকে আমার ভিতরের যত খটকা ছিল, আগের রেওয়াজ রুসুম যা ছিল সব মাইনাস করে দিচ্ছে। যে এখন থেকে যেই কাজ করলে, যে জিনিসটা করলে আমার রব অসন্তুষ্ট হবে সেটা করব না, যেটা করলে আমার রব খুশি হবেন সেটা আমি করব। এই জন্য মুমিন জীবনের ঘোষণাপত্রের 12 নম্বর ঘোষণাপত্র কি? আমাদের জীবন বিধান একমাত্র হবে কি? কোরআন। বলেন, আমাদের জীবন বিধান একমাত্র কি হবে? এটা যদি কেউ ধারণ করে
আর এটা যদি কেউ বিশ্বাস না করে ঈমান থাকবে না। কেউ যদি বিশ্বাস করে যে না কোরআন ছাড়াও তো চলা যায়, কত নীতি আছে, কত ভালো ভালো দার্শনিকরা অনেক নীতি বলে গেছে, সেগুলি আমরা গ্রহণ করব, এটা যদি কেউ ভিতরে ভিতরে পোষণ করে তার ঈমান থাকবে না। জীবন বিধানকে মানতে হবে, জীবন বিধান একমাত্র কোরআনকেই মানতে হবে। এই জন্য মুমিন জীবনের ঘোষণাপত্রে 12 নম্বর ধারা হলো যে আমার জীবনের একমাত্র জীবন বিধান হবে কোরআনুল কারীম। 13 নম্বর ধারা মুমিন জীবনের, যে আমি মৃত্যু ও কিয়ামতের প্রস্তুতি নিতে থাকবো। 13 নম্বর ধারা কি? আমি মৃত্যু এবং কিয়ামতের প্রস্তুতি নিতে প্রতিনিয়ত নিব। যদি আমি মৃত্যু এবং কিয়ামতের প্রস্তুতি নিতে থাকি, নিতে থাকার অর্থ কি? মানে নিতে থাকা, এটা কি থাইমে রয়েছে না চলমান? প্রতিনিয়ত নিতে হবে। কখন নিব? সকালে যখন মুয়াজ্জিন ফজরের আযান দেয়, চোখের মধ্যে প্রচন্ড ঘুম, নিজের দেহ আর মনকে বলতে হবে এখন আর ঘুমাইলে হবে না। ফজরের নামাজের প্রস্তুতির মাধ্যমে মৃত্যু আর আখিরাতের প্রস্তুতি আমাকে নিতে হবে। জোহরের আযান হয়ে গেছে, প্রচন্ড কাজের চাপ, কিন্তু সব কিছুকে পিছনে ফেলে নিজেকে বলতে হবে তুমি তো মৃত্যুশীল, তোমাকে মৃত্যুবরণ করতে হবে, কিয়ামতে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। এই জন্য সমস্ত কিছুকে পিছনে ফেলে মসজিদে সেই জোহরের নামাজটা আদায় করে মৃত্যু আর কিয়ামতের জন্য নিজেকে তৈয়ার করতে থাকতে হবে। আসরের সময় আরো বেশি চাপ, অফিস বন্ধ হবে, দোকান বন্ধ হবে, কাজকর্ম শেষ হবে, তখনও বলতে হবে তোমার এই কাজটা 5 মিনিট 7 মিনিট পরে করলেও হবে, কিন্তু রবের ডাকে সাড়া দিয়ে মৃত্যু আর আখিরাতের প্রস্তুতি তোমাকে নিতে থাকতে হবে। মাগরিবে তাই, এশায় তাই। কিন্তু আফসোস, যারা আমরা 2 রাকাতের মুসল্লি, শুধু সপ্তাহে একদিন মসজিদের মধ্যে আসি, 2 রাকাত নামাজ কোন রকম শেষ করে মসজিদ থেকে বের হয়, 1 সপ্তাহ মসজিদের সাথে কোনো তাআল্লুক নাই, এমন মুসল্লি আমাদের সমাজে কম না বেশি? আরে আফসোস যুবক, 2 রাকাতের অবস্থা কি? যদি 2 রাকাত কবুল হতো, জুমা আর আসরটা তুমি পড়তে পারত। কারণ জুমার 2 রাকাত কবুল হওয়া মানে আসর পড়তে পারা, আসর কবুল হওয়া মানে মাগরিব পড়তে পারা, মাগরিব কবুল হওয়া মানে ঘুমের আগে এশাটা আল্লাহর সামনে দাঁড়ায় পড়তে পারা, আবার এশাটা কবুল হওয়া মানে ঘুম থেকে জেগে ফজরে আল্লাহর সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ। আফসোস, 2 রাকাত নামাজ পড়ার জন্য আসে, জুমার দিন 2 রাকাত নামাজের জন্য কত তৈয়ার। 2 রাকাতের আগে 4 রাকাত ক্বাবলাল জুমা, 4 রাকাত বাদাল জুমা সুন্নাত নামাজ আছে, সেটা পড়ে না, 2 রাকাত পড়ে আমার ভাই দৌড় দেয়। আরে আমি মনে করি 2 রাকাত পড়ছি মানে আগামী 1 সপ্তাহের জন্য আমি জাহান্নাম থেকে নিরাপদ। আমি 2 রাকাত পড়েছি, 1 সপ্তাহ আমি আল্লাহর আযাব আর গজব থেকে নিরাপদ। 2 রাকাত পড়েছি, মালাকুল মউত আগামী জুমার আগে আমাকে নিতে আসবে না। 2 রাকাত নামাজ শেষ করার পরে আর স্থির, কখন মসজিদ থেকে বের হবে না। ভাই, 2 রাকাত নামাজই তোমার জীবনের জন্য শেষ মাকসাদ নয়। যদি একবেলা খাবার মিস হয়, সেটাকে তুমি আরেক বেলায় পূরণ করার চেষ্টা করো। তাহলে 2 রাকাত নামাজ পড়ে তুমি কেন ক্ষান্ত হও? আগে পড়েন নামাজ কই, আসর আর মাগরিবের নামাজ কোথায়? এই দুনিয়াতে আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, দুনিয়ার হায়াতি জিন্দেগিতে মালিককে যারা বিশ্বাস করি, তাওহীদ, রিসালাত, আখিরাত, 3 কথার বিশ্বাস যাদের মধ্যে আছে, তারা সব সময় মৃত্যু আর কিয়ামতের প্রস্তুতি নিতে থাকবে। এটা চলমান, শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত আমার ভিতরে শ্বাস বাতাস অক্সিজেন আসবে আর যাবে, ততক্ষণ পর্যন্ত আমাকে প্রস্তুতি নিতে থাকতে হবে। যে কোনো সময় আমার মধ্যে চলে আসবে, যে কোনো সময় আমাকে নেওয়ার জন্য মালাকুল মউত আসবে। আগেও শুনেছি, আপনার মতো একজন যুবক 100টা বুজুর্গের নাম লিস্ট করেছে, 100টা বুজুর্গের নাম।
যাদেরকে তার কাছে বুজুর্গ মনে হয়েছে, ওলি মনে হয়েছে, ভালো আমল করেনেওয়ালা, ভালো আখলাকওয়ালা মনে হয়েছে, তাদের নাম 100টা লিস্ট করেছে। একে একে 100 জনের কাছে প্রশ্ন করবে যে আপনি যদি মনে করেন আগামী 24 ঘন্টা আপনার জীবনের শেষ সময়, এই 24 ঘন্টা আপনি কি করে দুনিয়ার জীবনটা পার করবেন, আপনার কাছে প্রশ্ন করলাম, উত্তর যারটা ভাল লাগে আমি তারটা গ্রহণ করব। আগের জমানার যুবক মেজাজ ছিল দ্বীনি মেজাজ, আর এখনকার যুবকদের মেজাজ হলো অন্য মেজাজ। একজন করে 99 জনের কাছে গিয়া প্রশ্ন করেছে, হযরত আপনি যদি মনে করেন, আপনি যদি জানতে পারেন যে এখন থেকে আগামী 24 ঘন্টা আপনার হায়াত আছে, এরপরে আপনার মরণ হয়ে যাবে, এই 24 ঘন্টা সময় আপনি কি করবেন? কেউ বলেছে 24 ঘন্টা সময় শুধু নামাজে দাঁড়ায় কাটাই দেব, কেউ বলেছেন 24 ঘন্টা সময় সিজদায় পড়ে থাকবে, কেউ বললেন 24 ঘন্টা সময় মসজিদ থেকে বের হব না, কেউ বললেন 24 ঘন্টা শেষ জীবনে আমি রোজা রাখবো শেষ সময়টা, কেউ বললেন জিকির আজকার করব, কেউ একজন যে যার কাছে যেটা ভালো লাগে, কেউ বললেন কোরআনুল কারীমের তেলাওয়াত করব, কেউ বললেন দুরূদ আর ইস্তেগফার পড়ব, কেউ বললেন আমার দুনিয়ার সমস্ত সম্পদগুলো আল্লাহর পথে দান করে দেব। একজন জবাব দিছে, কারোটাই ভাল লাগে নাই। 100 জন যিনি তার কাছে গিয়া প্রশ্ন করে, আপনাকে জানিয়ে দেওয়া হলো আগামী 24 ঘন্টা দুনিয়াতে আপনি আছেন, এরপরে আর নাই, এরপরে আপনার জান কবজ করা হবে। আমরা দুনিয়ায় থাকবো না চলে যাব? বলেন, দিল থেকে বলেন, থাকবো না চলে যাব? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাই তো আয়াতটা পারি, সবার তো মুখস্থ আছে। একশো জন বুজুর্গ বললেন, আমি যদি জানি আগামী 24 ঘন্টা আমার জীবনের শেষ সময়, আমি দুনিয়াতে 24 ঘন্টা পরে আর থাকবো না, আমি চলে যাব, কি করবো আমি? তুমি জানতে আসছো? কয় আমি আমার পিছনের হায়াত যেভাবে 24 ঘন্টা সময় করে কাটাইছি, সেভাবে আগামী 24 ঘন্টাও কাটাও। ও বুজুর্গ বুঝি নাই, কিভাবে বললেন? আমার পিছনের জীবনের একটা 24 ঘন্টা সময় যেভাবে কাটছে, আগামী 24 ঘন্টাও সেভাবে কাটবে, কোনো তারতম্য হবে না, হেরফের হবে না, রুটিন যেটা ছিল সেটাই আছে। কিভাবে আছে? কিভাবে আপনি পিছনের একটা 24 ঘন্টা কাটিয়েছেন? আল্লাহর বুজুর্গ বলেন, ফজর মসজিদে, জোহর, আসর, মাগরিব, এশা মসজিদে, আবার আমার তাহাজ্জুদে রাকাতাইন, চার কোনোটা মিস হয় নাই, সপ্তাহে 2 দিন রোজা, মাসে 3 রোজা, বছরে সিয়াম সাধনা করা, এরপরে বছরে আইয়ামে বীজের 6 রোজা, নিয়ম করে কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, পরিবার পরিজনের জন্য ইনকাম করা, হালাল কামাই করা। যেভাবে আমি আমার পিছনের গোটা জিন্দেগি চালিয়েছি, আগামী 24 ঘন্টাও সেভাবে চালাও, কোনো তারতম্য হবে না। কারণ আমি যেই কাজ করি না কেন, মৃত্যু আর কিয়ামতের জন্য আমার প্রস্তুত সব সময় বরাদ্দ। সুবহানাল্লাহ। আমার পিছনের জীবনের প্রত্যেকটাই আমি মনে করি যে কোনো সময় মালাকুল মউতের সাথে আমার মোলাকাত হবে। আমি তৈয়ার, আমি প্রস্তুত। আমি এমন নয় যে এখন প্রস্তুতি না, আমি সব সময় চলমান প্রস্তুতি। কারণ আমি জানি ফজরের নামাজ পড়ার জন্য উঠছি, ওযু ইস্তেনজা শেষ, মসজিদ পর্যন্ত যাব, নাও ছেড়ে পারি। আমার কাজ হলো ওইটা তৈয়ারি গ্রহণ করা। আমার কাজ হলো আমার হাত পা যতক্ষণ চলে মসজিদে যাওয়া, আবার মসজিদ পর্যন্ত আমি গেছি, নামাজে নাও দাঁড়াইতে পারি। আছে না নাই? আমার জীবনের কথা। মাগরিবের নামাজ শেষ করছি, মাগরিবের নামাজ শেষ করার পরে সুন্নতের জন্য সবাই দাঁড়ায়, 2 রাকাত সুন্নতে দাঁড়াইছে। প্রথম রাকাত শেষ, 2 নম্বর রাকাতে সেজদার মধ্যে গিয়ে আল্লাহর এক বান্দা সেজদা থেকে ওঠে না। মোটামুটি মানুষ মনে করেছে সে নফল পড়ে, লম্বা সময় সেজদা। মসজিদের অধিকাংশ মুসল্লি বের হয়ে গেছে, আমি মেহরাবে বসে বসে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করি।
পাশের যিনি বসে বসে নামাজ পড়ে জিকির করতেছিলেন, 2 মিনিট 3 মিনিট 4 মিনিট পার হওয়ার পর যখন দেখে আল্লাহর বান্দা নড়াচড়া করে না, আল্লাহর বান্দা কোনো আওয়াজ করে না, সিজদা থেকে মাথা উঠায়, এবার তার সন্দেহ হয়েছে ব্যাপারটা কি, লোকটা উঠে না কেন, এই মিয়া উঠো না, আওয়াজ তো দেয় না, আস্তে করে ধাক্কা দিচ্ছে, কি রে ঘুমায় গেল না? আহা ঘুমাইছে তো ঘুম, এমন ঘুম যে ঘুমের আর কোন চোখ মেলবে না, ঘুমায় গেছে সারা জীবনের জন্য। আস্তে করে যখন ধাক্কা দিছে, ভাই ঘুমায় গেছেন, দেহটা মসজিদের বারান্দার মধ্যে কাত হয়ে পড়ে গেছে। আহা মুসলমান ভাই আমার, সিজদা আল্লাহ তাআলার কাছে বান্দার পক্ষ থেকে সবচেয়ে বড় দামি একটা হাদিয়া। এই কপাল আর নাক আল্লাহ পুরা দেহ বানাইছে, কিন্তু বলছেন নাক আর কপালটা শুধু আমার জন্য বরাদ্দ, কারো সামনে মাথা নত করবি না। কপাল আর নাকটাকে যেন মসজিদের বারান্দার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা বলার জন্য গেছে। সুবহান রাব্বিয়াল আ'লা, আমি এমন মালিকের প্রশংসা করি যিনি সবচেয়ে বড়, সব বড় উঁচু। প্রশংসা করা অবস্থায় আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। কোনো আওয়াজ নাই, কোনো চিৎকার নাই, কোনো অন্য কোনো অঙ্গভঙ্গি নাই। মানুষ মারা যাওয়ার সময় কত কিছু করে, কি করে? হাত পা খিচে, হাত পা নাড়ায়, চেহারা বিকৃত হয়ে যায়। কিন্তু বিশ্বাস করেন, নামাজি আল্লাহর বান্দা সিজদার মধ্যে গিয়া পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা, মালিকের সাথে আর বান্দার তখন একবারে কাছাকাছি, এর চাইতে কাছে আর হতে পারে না। যখন সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে, কত আল্লাহর মুহাব্বতের বান্দা, আল্লাহ মালাকুল মউত কে বললেন, আমার বান্দাকে, আমার বান্দা আমারে প্রশংসা করে, এই মুহূর্তে আমার বান্দার সাথে আমার মুলাকাত হয়ে যাবে, যাও নিয়ে আস। কাঁধে পড়ে গেছে। পাশের লোকটা চিৎকার করে বলতেছে, হায় হায়, উনি তো মারা গেছে মনে হয়। একেবারে সাথে সাথে মনে হয় 2-3 মিনিট 5 মিনিটের ব্যাপার, লাশটা মসজিদের মধ্যে সোজা হয়ে গেছে। মানুষ এই না মাথায় পানি দেয়, দৌড়ে আসছে, পালস চেক করে দেখি মাথায় পানি দিলে কাজ হবে না, মালিকের সাথে মোলাকাত হয়ে গেছে। অথচ বিরাট ধনী ছিল না, স্বাভাবিক মানুষ। সমাজের মধ্যে কোন নেতা টিভির ছিল না, একেবারে আম জনতার মধ্যে চলাফেরা করতেন। তার চেহারার মধ্যে আলাদা কোনো ভাব ছিল না, কিন্তু বড় মোহাব্বত করতেন মানুষকে, বড় আখলাক ভালো ছিল। নামাজ তো কোনো কাজে করে নেই, নামাজের সিজদার মধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এর চাইতে বড় পাওয়া একটা মানুষের জীবনে আর কি হতে পারে? কিয়ামতের ময়দানে সে তো আল্লাহর সামনে দাঁড়াবে, সিজদারত অবস্থা। আল্লাহ, সিজদা করছিলাম, কপালার নাকটা তোমার কুদরতি পায়ে লাগানো ছিল। ওই মুহূর্তে মালাকুল আমদকে আমাকে ধরে নিয়ে আসছে, মালিক এটা ছাড়া আমার কাছে কিচ্ছু নাই, আর কিছু লাগবে? এইটা ছাড়া আমার কাছে আর কিচ্ছু নাই। সিজদা করতেছিলাম তোমার পায়ে, কুদরতি পায়ে, মুলাকাত হয়ে গেছে তোমার। তো আল্লাহর সেই বান্দা যুবক ডাক দিয়া বলে, হযরত, আমার পুরা জিন্দেগিটা রুটিন মাফিক, ফজর থেকে এশা পর্যন্ত মসজিদে পড়ার চেষ্টা করি, না পারলে টাইম মতো আদায় করে ফেলি। আমার জীবনের সকাল থেকে নিয়ে রাত্র ঘুমানো পর্যন্ত টাইমটা রুটিন করা, ভাগ করা। অতএব আমি পিছনের জীবনের 24 ঘন্টা যেভাবে কাটিয়েছি, আগামী 24 ঘন্টাও সেভাবে কাটাবো। আলাদা আমল সেখানে ঢুকবে না, কারণ আমি সব সময় আল্লাহর সামনে দাঁড়াবো, মৃত্যুর জন্য আমি প্রস্তুত। তাহলে মুমিনের জীবনের 13 নম্বর ঘোষণাপত্র, মৃত্যু এবং কিয়ামতের জন্য সব সময় প্রস্তুতি নিতে থাকা, প্রস্তুতি। তারাম দোস্ত, এই প্রস্তুতি নিব আমরা যারা বুড়া দাঁড়া, যাদের দাড়ি সাদা, হুজুর এই ওয়াজ সাদা দাড়িওয়ালাদের জন্য, যে ওনাদের তো সময় শেষ, এক পা কবরে চলে গেছে। কথা একটা আমরা বলি না, এক পা কার কবর? কবরে গেলে 2 হয়ে যাবে, এটা মস্করা করা। এই কথা বলবো না কখনো। হ্যাঁ, আপনার তো এক পা কবরে চলে গেছে, এটা মস্করা করা হয় মৃত্যুর সাথে। এটা করলে ইমান হালকা হবে, কারণ এক পা কবরে যুবকরা যাইতে পারে, পিচ্ছিরাও এক পা মানে কি, গেলে কবরে 2 পা যাবে। তাইলে এই ওয়াজ মৃত্যুর জন্য, কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াবো, প্রস্তুতি নিতে থাকা শুধু সাদা দাড়িওয়ালাদের জন্য, বুড়াদের জন্য না, বুড়া কড়া সবার জন্য।
প্রস্তুতি নিতে থাকা, যে কোনো সময় আসবে লাভবাহিক। যখন নিতে আসবে এই তোমার রব তোমাকে ডাকছে। মৃত্যু মানে কি? কার সাথে মোলাকাত? জান্নাত কোথায়? সপ্তম আকাশের উপরে। বলেন জান্নাত কোথায়? জাহান্নাম সপ্তবক জমিনের নিচে। ইল্লিন আর সিজ্জিন কোরআনের ভাষা। ইল্লিন সপ্তবক আসমানের উপরে, আরশে আজিমের নিচে, আর সিজ্জিন সপ্তবক জমিনের নিচে। জাহান্নাম সেটা। তাহলে আমরা ছিলাম কোথায়? আল্লাহর খুব কাছে। কাছে না দূরে? তো দূরে আসছি, আবার যাব কোথায়? আল্লাহর কাছেই তো যাবো। এই জন্য মৃত্যুকে আমরা বলি আল্লাহর সাথে মোলাকাত। আল্লাহ তাআলা আমাদের বলনেওয়ালা শুননেওয়ালা মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে থাকার তৌফিক দান করেন। কিয়ামতের ময়দানে আমরা যাতে মানে একেবারে হাস্যকর পরিস্থিতি, হাসার পাত্র যাতে না হয়। হাসবে আমাদেরকে দেখে, অনেকে দিকে অনেকে হাসবে। দেখ ওরে চিনছো সরে, ওরে চিনছো, ও তো এমন ছিল দুনিয়াতে। ভাই আমার, এই জন্য মৃত্যু আর কিয়ামতের জন্য প্রস্তুতি নিতে থাকা। কি করা? নামাজ পড়ে না ছেড়ে, মসজিদে আসা বাদ দিয়া না আইসা, দাড়ি বাদ দিয়া না রাইখা, হ্যাঁ, নিজের আখলাক চরিত্র ব্যবহার ভালো করে না খারাপ করে, হালাল ভাবে চলবো না হারাম ভাবে, প্রস্তুতি নিতে থাকা। প্রস্তুতি আমি কিভাবে নিব সেটা আমার কাজ আমাকে প্রমাণ করবে। আমার ফেইল, আমার কাজ, আমার কর্ম, আমার চলাফেরা, আমার কদম সেটা প্রমাণ করবে যে সে প্রস্তুতি নিতেছে কিনা। পরীক্ষার জন্য ছাত্ররা প্রস্তুতি নেয় না? ভাইবার জন্য পরীক্ষা নেয়, লিখিতের জন্য প্রস্তুতি নেয়। আবার পরীক্ষার আগে বাচ্চাদের ক্লাস বন্ধ করে আমরা সুযোগ দেই, এই তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এখন তখন যদি কোনো বাচ্চা ঘুমায়, আমাদের মাদ্রাসার সিস্টেম যে পরীক্ষার প্রস্তুতির সময় এত গার্ড নাই, মাঝে মাঝে ওস্তাদরা আসে পড়ে কিনা। কারণ ওস্তাদরা জানে এখন যে অলস সেও ঘুমাবে না, কারণ ওর পরীক্ষায় পাশ করতে হবে। ক্লাসের মধ্যে যে উপস্থিত ছিল না ভালো করে, সেও এই এক সপ্তাহ চান প্রাণ দেয়া রাত দিন পরিশ্রম করে আসে পুরা নেশাব, যে অংশটা পরীক্ষা হবে, নেশাবটা যেটা, যে অধ্যায়টা হবে সেটা খুব শেষ করবে। ওইটা যদি শেষ না করে বোঝা গেলে ওরে পাহারা দিয়াও পড়ানো যাবে, তখন ওস্তাদরা তো গাইড দেয়। এই এক সপ্তাহ তোমাদের জন্য প্রস্তুতি নেওয়ার সময়, পরীক্ষা হবে, এত পৃষ্ঠার ভিতরে পড়তে থাকো। তাইলে ওগুলার জন্য যদি আমাদের রাত দিন পরিশ্রম করে আমরা পাস করার জন্য, উত্তীর্ণ হওয়ার জন্য এত পেরেশান, রাতকে রাত দিনকে দিন মনে করি না, রাত দিন পরিশ্রম করে। কালকে পত্রিকায় একটা সংবাদ দেখলাম যে বাবার ইচ্ছা ছিল যে তার সন্তান বিসিএস ক্যাডার হবে, কিন্তু সন্তানের বয়স হলো প্রায় 50-এর কাছে। বাবার স্বপ্ন পূরণ করার জন্য বাবা হয়ে গেছে 80 বছর, সন্তানের বয়স 64, সে 64 বছর বয়সে বিসিএস ক্যাডার হয়েছে। মানে ওই পর্যন্ত গেছে, এখন চাকরি করতে আর পারে আর না পারে, বাবার স্বপ্ন পূরণ করছে। তো এটার জন্য সে কি পরিমাণে মেহনত করছে। দুনিয়ার একটা সামান্য জিনিসকে অর্জন করার জন্য, জান্নাত সামান্য জিনিস না দামি জিনিস, তো ওইটাকে অর্জন করার জন্য এই মেহনত রুটিন মাফিক চলার দরকার আছে না নাই? এলো 13 নম্বর। 14 নম্বর আমাদের মুমিনের সর্বশেষ, এটা 14টা ধারা। 14 নম্বর ধারা মুমিন জীবনের ঘোষণাপত্রের, যে আমি আত্মসমালোচক হব, আসল বুদ্ধিমান হব। আমি কি হব? আত্মসমালোচক। বলেন আমি কি হব? মানে নিজের সমালোচনা নিজে করব, নিজের সমালোচনা নিজে করব, আসল বুদ্ধিমান হব, আসল বুদ্ধিমান হব। নিজের সমালোচনা নিজে করে আসল বুদ্ধিমান হওয়া 2459 নম্বর হাদিস, সহিহ সুনান তিরমিজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না 'আলাল্লাহ। সুনানে তিরমিজির হাদিস নাম্বার 2459 নম্বর হাদিস। সরকারে দু আলম বলেন, আল কাইয়িসু আসল বুদ্ধিমান, মান দানা নাফসাহু যে নিজেকে নিয়ে ভাবে, নিজেকে চিনেছে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত এবং
মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সে আমল করে, কামাই করে। ওয়াল আজিজ, এবং বোকা। ওয়াল আজিজ, বোকা হলো সেই ব্যক্তি মান আতবা নাফসাহু হাওয়া, যে নাকি নিজের নফসের অনুসরণ করে। ওয়া তামান্না আলাল্লাহ, আর মনে মনে বলে আল্লাহ আমারে মাফ করে দিন। বুদ্ধিমান ওই ব্যক্তি, ওই উম্মত আমার বুদ্ধিমান। আল কাইসু মান দানা নাফসাহু, আমার সেই উম্মতটা বুদ্ধিমান। আসল বুদ্ধিমান যে নাকি নিজেকে চেনে, মানে আত্মসমালোচনা করে। এই বেটা তুমি কিন্তু মুসলমান মুমিন, তোমাকে মুসলমান হয়ে কবরে যেতে হবে। তুমি দৈনিক 5 ওয়াক্ত আযানের ডাকে সাড়া দেওয়া তোমার উপরে কর্তব্য। বছরে 30টা রোজা রাখা তোমার উপরে কর্তব্য। টাকা হয়ে গেলে হজ্জ বাইতুল্লাহ করা তোমার উপরে কর্তব্য। টাকা হয়ে গেলে হিসাব করে যাকাত দেওয়া তোমার উপরে কর্তব্য। তোমার বিবি আর সন্তান মেয়েকে পর্দায় রাখা তোমার উপরে কর্তব্য। হালাল ইনকাম করা তোমার জন্য দায়িত্ব, কর্তব্য। হারাম থেকে বাঁচতে হবে। সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য মেহনত করতে হবে। ছোটকে স্নেহ করবে, বড়কে সম্মান করবে, ওলামাকে তাসিম করবে। এই কাজগুলা তোমার করার কর্তব্য। নিজের সমালোচনা করে তোমার কিন্তু সমস্যা আছে, নিজেকে নিজে প্রশ্ন করে তোমার কিন্তু সমস্যা আছে, যে তোমার মেজাজ হট, তোমার কিন্তু সমস্যা আছে। তুমি দুনিয়া দেখে লোভে পড়ে যাও, লোভে পড়বা না। নিজেকে নিজে সমালোচনা করে, তুমি এগুলা নিজের সমালোচনা যে করে অন্য তার সমালোচনা করার সুযোগ পায় না। কথা বলেন না কেন? নিজের সমালোচনা যে করে অন্য তার সমালোচনা করার, আর যে নিজেকে নিয়ে ভুলে যায় মানুষ সারাদিন তার সমালোচনা করে। এই জন্য 14 নম্বর আত্মসমালোচক হব, মানে নিজের সমালোচনা নিজে করব, নকল না, আসল বুদ্ধিমান হব। কি হব? আসল। রাসূল বলছেন তো আমাকে আসল বুদ্ধিমান হবার জন্য, জাল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আমার সেই উম্মতটা আসল বুদ্ধিমান, যে নিজেকে চিনে, নিজের সমালোচনা করে, মাটির পরের জিন্দেগীর জন্য আমল করে। তাহলে মুমিন চরিত্র, মুমিন জীবনের জন্য ধারা কয়টা? ঘোষণাপত্রের ধারা কয়টা? 1 নম্বর কি? আমরা পুরাটা রিপিট করতেছি। 1 নম্বর, আমার জীবন, আমার মৃত্যু, আমার ইবাদত সব কার জন্য? 3 কথা। আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত সব কার জন্য? দুনিয়াতে আসছি, দুনিয়াতে যাব, মাঝখানের যে কাজগুলা, মাঝখানের জীবনের যে সময়টা, এটা কার জন্য হবে? এলে 1 নাম্বার 2, ইসলামী শরীয়ত অনুযায়ী নিজেকে পবিত্র রাখবো। ইসলামী শরীয়ত অনুযায়ী নিজেকে কি রাখবো? পবিত্র রাখবো। নাম্বার 3, দ্বীনী ভাইদের সাথে বন্ধুত্ব ও ঐক্যের বাঁধন করব। দ্বীনী ভাইদের সাথে বন্ধুত্ব এবং ঐক্যের বাঁধন করব। 4 নম্বর, আমি কারো ক্ষতি সাধন করব না, শান্তির বার্তাবাহক হব। আমি কারো ক্ষতি সাধন করব না, শান্তির বার্তাবাহক হব। 5 নম্বর, ব্যবসা করব, নামাজ ছাড়বো না। ব্যবসা করব, নামাজ ছাড়বো না। 6 নম্বর, বিশ্বাসঘাতকতা করব না, আমানতদার হব। বিশ্বাসঘাতকতা করব না, আমানতদার হব। 7 নম্বর, আমার আদর্শ হবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8 নম্বর, সুন্নাহ মানব দায়িত্ববোধ থেকে, মোরকের আড়ালে নয়। 9 নম্বর, জান্নাত হবে আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য। জান্নাত হবে আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য। 10 নম্বর, আমি কাউকে তুচ্ছ করব না, ইনসাফ করব। 11 নম্বর, জুলুম করব না, মাজলুমের পাশে থাকব। 12 নম্বর, কোরআন হবে আমার জীবন বিধান। কোরআন হবে আমার জীবন বিধান। 13 নম্বর, আমি মৃত্যু এবং কিয়ামতের জন্য প্রস্তুতি নিতে থাকব। 14 নম্বর, আত্মসমালোচনা করব, আসল বুদ্ধিমান হব। আত্মসমালোচনা করব, আসল বুদ্ধিমান হব। সব মনে থাকবে না, প্রথমটা মনে রাখেন, আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত সব কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত সব কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ আমাদের সকলকে, এটাই আমরা সূরা লোকমান থেকে আলোচনা শুনতেছিলাম। ওখানে আসছিল কি? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। এই যে 1 নম্বর কথা, আমার মৃত্যু, আমার জীবন, আমার ইবাদত সব কার জন্য? কেউ যদি মনে করে
যে আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত আল্লাহর জন্য, সে কখনো শিরক করতে পারে? আল্লাহ আমাদের সকলকে এই পর্যন্ত আমরা আসছি সূরা লুকমানে। এখান থেকে আমরা ইসলামী যে ধারাগুলা, মুমিন জীবনের ঘোষণাপত্রের ধারাগুলা আমরা শুনলাম, আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে এই ধারাগুলা মনে রেখে নিজের জীবনে মৃত্যুর আগেই বাস্তবায়ন করার তৌফিক দান করেন। কথাগুলিকে ইখলাসের সাথে আল্লাহ তাআলার দরবারে মকবুলিয়াত দান করেন। আমি যাদের সুন্নাত বা আলহামদুলিল্লাহ। নবীজির মহব্বত আর ভালোবাসা, সমস্ত সাহাবীদের মহব্বত আর ভালোবাসা যেখানে শেষ, আবু বকর সিদ্দিকের ভালোবাসা সেখান থেকে শুরু। শুধু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসাই নবীজির প্রতি ছিল না, ওনার পরিবারের লোকদের ভালোবাসাও নবীজির প্রতি ছিল অন্যরকম। শেখুল ইসলাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আয়নার সামনে দাঁড়ালে ব্যক্তিটার প্রতিচ্ছবি আয়নার ভিতরে যেমন হুবহু পড়ে, নবীজির চরিত্র চলাফেরার সম্পূর্ণ আয়না আবু বকর সিদ্দিক। নবীজির চলাফেরা, আমল, আখলাক, সুন্নাহ সবগুলোর সাথে আবু বকর সিদ্দিকের এতটা মিল ছিল যেটা অন্য কারোর সাথে ছিল না। গত জুমায় আমরা শুনতেছিলাম যে নবীজি বিশ্ব নবীকে কাঁধে করে গারে সুরে উঠেছেন। গারে সুর পাদদেশ থেকে চূড়ার দিকে তাকাইলে একটা মানুষকে ছোট্ট পাখির মতো দেখা যায় যারা উঠতেছে, তাইলে দূরত্বটা অনেক। এত লম্বা পথ, আবার পাহাড়ি পথ, সিঁড়ি যদি আমরা একতলার মধ্যে 2 তলা পর্যন্ত পাই, অনেকে ক্লান্ত হয়ে যায়। এই জন্য দেখা যায় মসজিদের 5 তলা অনেক সময় খালি থাকে, উপরে কেউ উঠতে চায় না, কষ্ট লাগে। নিজের বডি, নিজের দেহটা নিয়ে উপরে উঠতে কষ্ট, আর সেখানে 250 মিটারের উপরে গারে সৌরের যে জায়গাটা, আবু বকর সিদ্দিক নিজে উঠছেন, বিশ্বনবীকে কাঁধে করে সেখান পর্যন্ত পৌঁছেছেন, গারে সৌরের পাশে গেছে। গুহাটা অপরিষ্কার। সিদ্দিক আকবর বলতেছেন, পয়গম্বর আপনি অপেক্ষা করেন, আমি আগে পরিষ্কার করি। কারণ পাহাড়ের গুহা বিষাক্ত বিচ্ছু, সাপ অথবা গুইল সাপ এই জাতীয় কিছু থাকতে পারে। আমি আগে পরিষ্কার করি, আক্রমণ আগে আমার উপরে আসো, এরপরে আপনার পর্যন্ত যাবে। সহিহ বুখারীর রওয়ায়াত, একটা মানুষ একটা মানুষের জন্য রাত্রি জাগরণ করতে পারে কয়দিন? নিজের সন্তান, নিজের বিবি, নিজের মা বাবা যদি হাসপাতালে অসুস্থ থাকে, 1 দিন 2 দিন 3 দিন যদি রাত্রি জাগরণ করে, চেহারা দিকে তাকানো যায়, বিরক্তি আসে না? বিরক্তি। ঘুমাইতে পারে না, খাইতে পারে না, কোনো চেইন নাই, কোনো স্বস্তি নাই। তাহলে 2-3 দিন ঘুমাইলে সন্তানের প্রতি মেজাজ খারাপ হয়, ধমক দেয়। রাত্রিবেলা যদি চোখ লাগে, বেচারা সন্তান অসুস্থ, যদি উঠতে চিৎকার মারে আমি এটা দরকার, তখন মেজাজ খারাপ হয়, বেটা আমার মাত্র চোখ লাগছে আর তোর কান্না শুরু হয়েছে। আবু বকর সিদ্দিক 1 দিন আর 2 দিন না, নবীজির জন্য 6 মাস বিছানায় পিঠ লাগালেন। নবীজি আবেরেছেন, তখন নবীজির ঘরের চতুর্দিকে দুশমন 50 জনের উপরে। কয়জনের উপরে? সবার হাতে খোলা তরবারি, বের হবে আর শেষ। এই অবস্থার মধ্যে নবীজির ঘর থেকে বের হইয়া বাইতুল্লাহ পার হয়ে আবু বকর সিদ্দিকের বাড়িতে আসছে। আস্তে করে আওয়াজ দিচ্ছেন, শুধু বলছেন আবু বকর
উনি দরজা খুলে বলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন ঘুমান নাই? সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে ইঙ্গিত করছিলেন যে আমার সাথে তোমাকে হিজরতে যেতে হতে পারে ইয়াসরিবের দিকে। তা আমি সেই দিনই আপনার ইঙ্গিত বুঝছি যে আপনি আমাকে সঙ্গী বানাবেন। ওই দিন থেকে আমি আমার ছোট্ট সামান রেডি করে দরজার মধ্যে পিঠ লাগায় হেলাম দিয়ে যতটুকু ঘুমাইতে পারি, যাতে আপনি দরজায়, আমি জানি দুশ্মন চতুর্দিকে থাকবে, জোরে ডাক দিলেও সমস্যা, আপনি হালকা আওয়াজ করবেন আর আমি লাভবাহিক যদি করতে না পারি তাহলে আমি আপনার বন্ধু কিভাবে? আপনি যদি আমারে ডাকতে গিয়ে বিপদে পড়েন তাহলে আপনি আপনার বন্ধু কিভাবে? তাহলে 6 মাস নবীজির জন্য বিছানায় পিঠ লাগান নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে গেলেন। নবীজি সঙ্গে নেওয়ার মতো অনেক সাহাবায়ে কেরাম মক্কায় ছিলেন, অনেকে চলে গেছেন, কিন্তু সিদ্দিক আকবর অপেক্ষা করতেছেন কখন নবীজি আমাকে সাথে করে নিয়ে যাবেন, আমি নবীজির সাথে থাকবো, কেউ আর নাই। তাইলে গর্ত পরিষ্কার করলেন, গাড়ে সুর পরিষ্কার করতে গিয়ে দেখলেন অনেকগুলা ছিদ্র, সব বন্ধ করলেন। আজাইবুল মাখলুকাত একটা কিতাব আছে, আর একটা কিতাব আছে কামালউদ্দিন দামিরি রাহমাতুল্লাহি আলাইহি লেখা হায়াতুল হাইওয়ান। এই দুই কিতাবের মধ্যে আছে যে আবু বকর সিদ্দিক সমস্ত ছিদ্র বন্ধ করে যখন এক জায়গায়, দেখেন আবু বকর সিদ্দিক হায়াতান ওয়া মাউতান, দুনিয়াতেও রাসূলের সাথে সাদৃশ্য, মৃত্যুটাও রাসূলের মতো সাদৃশ্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার বাবা এই জন্য বলি না, আবু বকর সিদ্দিকের নবীজির সাথে যেমন হায়াতান মিল ছিল, মৃত্যুটাও সেম। কিভাবে? খাইবরের যুদ্ধ শেষ, ইহুদি একজন মহিলা নাম জায়নব নবীজির জন্য গোশত রান্না করে পাঠাইছে বিষ মিশায়া। এখন গোশত আসার পরে এই গোশত নবীজি খাবে, নবীজি মারা যাবে। তো নবীজির সামনে গোশত আসার পরে এক সাহাবী প্রথমে মুখে দিচ্ছে, সাথে সাথে মারা গেছে। এই পরিমাণের বিষ মিশানো, নবীজি গোশত মুখে নিছেন। এখন মুখে নেওয়ার পরে জিবরাইল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ গোশতে বিষ মিশানো। নবীজি বলেন আমি যদি ফেলে দেই তো মনে করবে আমি মৃত্যুকে ভয় করতেছি। নবীজি গোশত খাইলেন, খাওয়ার পরে ওই সাহাবী যে মারা গেছে এই জন্য মহিলারা ধরে নিয়ে আসছে। নবীজি বললেন গোশতে বিষ মিশালে কেন? পরীক্ষা করার জন্য, আপনি অরিজিনাল না নকল। পরীক্ষা করার জন্য, আপনি অরিজিনাল না, আপনি সত্য না মিথ্যা নবুয়তের দাবিদার, পরীক্ষা করার জন্য। যদি আপনি মিথ্যুক হন তাহলে আমার বিষ মিশানো গোশত খেয়ে আপনি মারা যাবেন, আপনার বিপদ থেকে দুনিয়া বাঁচবে। আর যদি আপনি সত্যবাদী হন, বিষ আপনার শরীরে কোনো কাজ করবে না, আপনি সত্যবাদী প্রমাণিত হবেন। এই বিষ মিশানো গোশত খাওয়ার পরে নবীজির দেহে বছরে একবার এই বিষের প্রতিক্রিয়া উঠত। নবীজি নিজে নিজে কোরআনের বিভিন্ন শেফামূলক আয়াত করে নিজের দেহে নিজে দম করতেন, আস্তে আস্তে বিষ কমে যেত। ইন্তেকালের 14 দিন আগে রাসূল যখন অসুস্থ, শেষ দিকে এসে রাসূল এই বিষের ব্যথায় অস্থির অজ্ঞান হয়ে যেতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা আমার দেহের মধ্যে যখন এই বিষ ক্রিয়াটা শুরু হয় তখন আমার হুঁশ থাকে না। আজান হয়েছে, বেলালে হাবশী আজান দিবেন, সমস্ত সাহাবায়ে কেরাম অপেক্ষমান, নবীজি আসবেন, নামাজ পড়াবেন। বিষের যন্ত্রণা এতটা কঠিন ছিল, নবীজি যেতে পারতেছেন না। ডেকে বললেন এই প্রথম আমার যায় নামাজে আবু বকর সিদ্দিককে বললেন নামাজটা পড়াই দিতে।
নবীজি শেষ পর্যন্ত ইন্তেকাল করলেন এই বিষ ক্রিয়ায়। মুহাক্কিক উলামা ইকরাম সমস্ত আলেমদের মত, কেউ যদি বিষ ক্রিয়ায় মারা যায় তার দরজা মৃত্যুটা শহীদের মৃত্যু। তাহলে আবু বকর সিদ্দিক কিভাবে মারা গেলেন? নবীজির সাথে ওনার মৃত্যুটা সাদৃশ্য কিভাবে? মুহাব্বত। তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লা হুব্বি হাযা লা হুব্বি ফিল ফিআলি বাদিউ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহার একটা ছিদ্রকে নিজের পা দিয়ে বন্ধ করছেন। আজাইবুল মখলুকাত কিতাবের মধ্যে হায়াতুল হায়াওয়ানে সহ আসছে, সাপ আইসা ওনার পায়ের মধ্যে দংশন করতেছে। নবীজির ঘুম ভাঙবে, নবীজির চেহারার দিকে তাকানো কষ্ট হবে, আওয়াজ করে কান্না করতেছেন না, চোখের পানি পড়তেছে। পানির গরমে রাসূলের ঘুম ভাঙার পরে, হালত শোনার পরে নবীজির লালা মুবারক লাগাইছেন, ওই গর্ত থেকে সাপ বের হয়েছে। নবীজি বললেন, এই তুমি আমার আবু বকরকে দংশন করলা কেন? আল্লাহ তাআলা ওই সাপের ওই বিষাক্ত প্রাণীর জবান খুলে দিয়েছেন। চিৎকার করে বলতেছে, পয়গম্বর 100 বছর আগে আসমানি কিতাব তেলাওয়াত করা হচ্ছে, এমন একটা মজলিসের পাশ দিয়ে আমি অতিক্রম করতেছিলাম। সেদিন আমি সেখানে শুনছি বিশ্বনবীর আগমন দুনিয়াতে আসন্ন, উনি আসবেন হিজরতের সময় এই গুহাতে অবস্থান করবেন। আমি আপনাকে এক নজর দেখার জন্য 100 বছর এখানে আল্লাহর কাছ থেকে হায়াত চেয়ে অপেক্ষা করতেছি, খাই আর না খাই আপনার চেহারাটা একবার দেখার জন্য অপেক্ষা করতেছি। কিন্তু সমস্যা, আবু বকর আমারে আটকায় আছে। আপনি আসবেন, আপনি কোন দিকে শুইবেন আমি জানি না, এই জন্য অনেকগুলা পাথরের ফাঁক দিয়া যাতে আমি আসতে পারি এমন অনেকগুলা ছিদ্র আমি দেখছি, আসা যাবে। কিন্তু আবু বকরের মুহাব্বতের দাবি সব আটকাই দিছে। এক জায়গায় যখন দেখলাম নরম দেখা যায় ওনার পা, আমি ইচ্ছা করে ওনাকে দংশন করি নাই। আপনার মুহাব্বতের যন্ত্রণায় আপনাকে দেখতে পারবো কিনা এই জন্য বাধ্য হয়ে দংশন করলাম। আমি আপনাকে দেখার জন্য আসছি, অপেক্ষা করছি 100 বছর। ওই বিষাক্ত সাপের সুবলে আবু বকর সিদ্দিকের ঠিক বছরে একবার ওই সাপের বিষক্রিয়া নিজের দেহের মধ্যে উঠে। তখন তো নবীজির লালা মোবারক লাগার কারণে বিষ পানি হয়ে গেছে। ঠিক আবু বকর সিদ্দিক ইন্তেকালের আগে নবী দুনিয়ার থেকে যতদিন জীবিত ছিলেন, নবীজি আবু বকর সিদ্দিকের ব্যথা উঠলে দম করে দিতেন, ফু দিয়ে দিতেন, ব্যথা আস্তে আস্তে কমে যেত। কিন্তু নবীজি চলে যাওয়ার পরে আবু বকর 2 বছর 6 মাস 10 দিন ছিলেন দুনিয়াতে। কয় বছর ছিলেন? 2 বছর 6 মাস 10 দিন ছিলেন ক্ষমতার চেয়ারে, খলিফা। প্রথম নিজেরটা নিজে দম করতেন। সর্বশেষ যখন দুনিয়া থেকে যাওয়ার সময় বিষক্রিয়া এতটা আকার ধারণ করছে ওনার দেহের মধ্যে, উনি শহীদ। নবীজি যেমন বিষক্রিয়ায় মারা গেছেন, ইন্তেকাল হয়েছে, ঠিক আবু বকর সিদ্দিকের ইন্তেকাল বিষক্রিয়ার মাধ্যমে শহীদের মর্যাদা লাভ করে নবীজির পাশে শুয়ে গেছে। তাহলে আবু বকর সিদ্দিকের ভালোবাসা, দুনিয়াতে রাসূল যা বলছেন, যেভাবে বলছেন, আবু বকর সিদ্দিক সেখানে লাভবাহিক। বদরের যুদ্ধের সময় 70 জন কাফের বন্দী, নবীজি সবার সাথে পরামর্শ করলেন কি করা যায়। ওমর সহ আরো যারা ক্ষিপ্ত এবং জালালি তবিয়তের, তারা বললেন সোজা উড়াইয়া দেন। কারণ কোন যুদ্ধে জয়লাভ করার পরে দুশ্মনকে পালিত সুযোগ দেওয়া যায় না, লালন পালন করা যায় না, ভবিষ্যতে সমস্যা হবে। কিন্তু নবীজির দিলের তামান্না, রহমদিল ওয়ালা রহমাতুল লিল আলামিন, উনি চাইতেছেন কেউ একজন মতামত দেখ আমার পক্ষে, যে তাদেরকে ফিরিয়া জীবনপণ মুক্তি নিয়ে তাদেরকে ছেড়ে দেয়। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানেন না, নিজে নিজে বলতেছেন, আমার মশওয়ারা হলো মুক্তিপণ নিয়ে তাদেরকে জীবন ভিক্ষা দেওয়া হোক। রাসূল বললেন, আবু বকরের মত আমার মত একরকম। তাইলে আবু বকর সিদ্দিকের ভালোবাসা, সমস্ত সাহাবীদের ভালোবাসা যেখানে শেষ, আবু বকর সিদ্দিকের ভালোবাসা, ওনার পরিবারের ভালোবাসা সেখানে। হযরত আসমা বয়স 12 বছর, 3 দিন গাড়ে সুরে রাসূল আবু বকর সিদ্দিককে নিয়ে অবস্থান করবেন, আল্লাহর আদেশ।
তো রাত্রিবেলা গেছেন, সারাদিন সেখানে খাবে কি? পাথর, এত উপরে পানি যাবে কোত্থেকে? তো নিজের মেয়েকে বলে গেছেন, তুমি ছোট মানুষ, ছাগল চড়ানোর বাহানা করে তুমি প্রত্যেক দিন ছাগল ওদিকে নিয়ে যাবা, ওই ছাগল থেকে আমরা দুধ দহন করে নবীজি খাবে, আমরা খাবো, তুমি নিয়ে আসবা, তোমাকে কেউ সন্দেহ করবে না। হযরত আসমা প্রথম দিন নিয়ে গেছেন, ছাগল চড়ানোর বাহানা করে সেখানে ছাগল নিয়ে গেছেন, ওনারা দুধ পান করাচ্ছেন, আবার চলে আসছেন। আবু জেহেল সহ মক্কার যারা ছিল, তাগুতি শক্তি যারা ছিল, তারা পুরস্কার ঘোষণা করছে। আসলে দেখেন, জাতিসংঘের অধিবেশন, সাধারণ অধিবেশন চলতেছে। সিরিয়ার বর্তমান যে প্রেসিডেন্ট, উনি ইরাকের আবু গারিব কারাগারে বন্দী ছিলেন। উনি আমেরিকার পক্ষে ওনার কল্লা যদি কেউ নিতে পারে, সেখানে $1 মিলিয়ন মার্কিন পুরস্কার ঘোষণা করা হয়েছে। 28 বছর পরে দেখেন কতটা পরিবর্তন। আজকে তারে আমেরিকা জাতিসংঘ দাওয়াত দিয়ে নিয়ে সেখানে বক্তৃতা দেওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে। তাইলে মাঝে মাঝে দুশ্মনের কল্লা নেওয়ার জন্য, প্রতিপক্ষের কল্লা নেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে, সেই আবু জেহেল করছে। মুহাম্মদকে আনতে পারলে 100 লাল উট, 100 লাল উট বা ঘোড়া যাই 100 দেওয়া হবে। সবাই হন্যে হ্যাঁ করতেছে, সারাদিন বলে করছে, সন্ধান নাই। মক্কা ছোট্ট একটা শহর, বাইতুল্লাহকে কেন্দ্র করে, হারামকে কেন্দ্র করে চতুর্দিকে মানুষের বসতি, এর বাহিরে লোকজন নাই। মুহাম্মদ অল্প সময়, এক রাত্রি অর্ধরাগে যাবে কোথায়? সন্দেহ আবু জেহেলের। অনুসন্ধান করে দেখে মুহাম্মদ যেদিন থেকে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন থেকে আবু বকরও নাই। মিলছে না? নবীজি যেদিন থেকে নাই সেদিন থেকে, কিন্তু আবু বকরের পরিবারের লোকেরা আছে, আবু বকর নাই। তাহলে সন্দেহ প্রবল যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে টেকেল দিয়ে, প্রটোকল দিয়ে কে নিয়ে যেতেছে? আবু বকর নিয়ে যেতেছে। অতএব আবু বকরের পরিবার লোকদেরকে টর্চার করো, বল প্রয়োগ করো, মানসিক কোনো কষ্ট দাও, তাদেরকে রিমান্ডে দাও, মুহাম্মদের সন্ধান পেয়ে যাবে। কারে ধরা যায়? দেখে আসমা 12 বছর বয়স, ওদিক থেকে আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন স্বাভাবিকভাবে হযরত আসমা গেলেন। দ্বিতীয় দিন যখন গেছে, দেখুন হযরত আসমার কপাল ফাটা, মাথা ফোলা, এখানে পট্টি লাগলো, পুরা চেহারাটা লাল হয়ে গেছে। দুধ দহন করে বকরি থেকে দেওয়ার জন্য গেছেন। নবীজি বললেন, আসমা তোমার কপাল ফাটা কেন? তোমার চেহারা এমন মলিন কেন? হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিকের বড় কন্যা, যখন নবীজি বলছেন, আসমা 12 বছরের মেয়ে, তোমার কপাল ফাটা কেন? হযরত আসমার চোখ দিয়ে পানি পড়ছে। আপনজন নাই এমন এক জায়গায় যদি কেউ কাউকে কষ্ট দেয়, আপনজন আসার পরে যদি ও দেখে, ওরে একলা পায়ে বলে তোমার কে মারছে, আগে কথা বলার আগে কান্না শুরু করে। মানে তখন যেমন তার কেউ সান্ত্বনা শোনানোর জন্য আসছে, ভিতর থেকে আবেগ বের হয়ে আসছে। বিশ্বনবী সরকার দু আলম বললেন, চেহারা মলিন, কপাল ফাটা, তুমি কি পাহাড়ে উঠতে গিয়া, পাহাড়ে নামতে গিয়া পড়ে গেছো? আসমা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ে উঠা পাহাড়ে নামা এটা আমি জানি, কারণ আমি মক্কার অধিবাসী। চেহারা ফাটা কেন? হযরত আসমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না শুনলে হয় না, কয় না শুনি, তোমার চেহারার মধ্যে আঘাত করছে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, গতকাল যখন আমি আপনাদের এখান থেকে আপনাদেরকে দুধ দহন করে দিয়ে পথে হেঁটে হেঁটে আমি বাড়িতে ঢুকবো, আবু জেহেল আমারে ডাক দিচ্ছে, ডেকে ডেকে বলে, আসমা তোমার বাবা কোথায়? কয় কথা বলে না, চুপ। কারণ সব জায়গায়, সব পরিবেশে সব কথা বলতে নাই, চুপ থাকলে অনেক সময় নাজাত পাওয়া যায়। হযরত আসমা বলেন, আমি কথা বলি না। আমি যখন কথা বলি না, আবু জেহেলের সন্দেহ বাড়তেছে, আসমা কথা বলো না কেন? তোমাকে আমি মজা দিব, চকলেট দিব বোঝানোর জন্য, তোমাকে আমি উপহার দিব, বলো তোমার বাবা কোথায়, সাথে তোমার বাবার বন্ধু মুহাম্মদ কোথায়? হযরত আসমা বলেন, বারবার আমাকে প্রশ্ন করার পরে আমি জানি আপনি কোথায়, আমার বাবা কোথায়।
এখন যদি আমি জানার পরেও বলি যে জানি না, সত্য হবে না মিথ্যা হবে? আমি জানার পরেও যদি বলি আমি জানি না, এই জায়গায় যদি উনি হিকমতান বলতেন যে এখন আমি জানি না অথবা বলবো না, কিন্তু তিনি বলেন আমি আবু জেহেল, আমাকে বারবার প্রশ্ন করার পরে আপনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মিথ্যা বলা যাবে না। মিথ্যা যদি বলা হয় তাহলে বিপদ কমবে না, বিপদ বাড়বে। বিপদ কমানোর জন্য যদি কেউ মিথ্যা বলে ধরা পড়ে গেলে বিপদ কমে না বাড়ে? আমি চিন্তা করলাম যদি এখন মিথ্যা বলি আর যদি বিপদ বাড়ে তাহলে বিপদটা আপনার উপরে যাবে, বিপদ আপনার উপরে যাবে। এটা আমি আসমা বরদাস্ত করতে পারি না, এই জন্য আমি সত্য বলে দিছি, জানি কিন্তু বলবো না, জানি কিন্তু বলবো না। যে মানুষটাকে তালাশ করার জন্য 100টা লাল ওটের অফার করা হয়েছে, ওনার সংবাদ একটা মেয়ে জানে বলবে না, মাথা নষ্ট হওয়ার কথা। আবু জেহেল আমাকে বারবার লোভ দেখাইতে লাগলো, আসমা কি চাও তুমি, কি দরকার তোমার, 100 উট তোমাকে দিয়ে দেওয়া হবে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 100 উট আমার দরকার নাই, আমার নবীর নিরাপত্তা 100 উটের চাইতে আমি আসমার কাছে 1000 গুণ বেশি বড়। বলবো না মুহাম্মদ কোথায় আছে? কয় না জানি, বলবো না। কতটা ঈমানওয়ালা, কতটা ঈমানওয়ালা। আবু বকর সিদ্দিক নবীজিকে যতটা বুঝতে পারছে দুনিয়ার কোন মানুষ সাহাবী ততটা বুঝতে পারেন নাই। নবীজির কথার ধরন দেখে সিদ্দিক আকবর বুঝতে পারতেন নবীজি কি বলতে চান, কি বলতেছেন। প্রসিদ্ধ হাদিস শুনিয়েছি, নবীজি মিম্বরে বসা বয়ান করতেছে, মসজিদে নববীতে বসা সাহাবায়ে কিরামকে ডাক দিয়ে বললেন আল্লাহ তার এক বান্দাকে এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত থাকার আবার আল্লাহর সাথে মুলাকাত করার জন্য পারমিশন দিয়েছেন, কিন্তু আল্লাহ সেই প্রিয় বান্দা দুনিয়াতে থাকার অফারটা গ্রহণ না করে মুলাকাতের অফার গ্রহণ করেছেন। সাহাবায়ে কিরাম চুপচাপ মনোযোগের সাথে নবীজির বয়ান শুনে সিদ্দিক আকবর বসে বসে কান্না করে। আবার নবীজি বললেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নবীজি শুধু আয়াত তেলাওয়াত করলেন, জাবালে রহমতের গোড়ার মধ্যে দাঁড়ায়া আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাহাবায়ে কিরাম আনন্দের তাকবীর দিতে লাগলো, আবু বকর সিদ্দিক বসে কান্না করে। আয়াত শোনার পরে সাহাবায়ে কিরাম বলছে দিন পরিপূর্ণ, এই দিন পরিপূর্ণতার জন্য নবীজি রক্ত দিয়েছেন, দান্দার মুবারক শহীদ করেছেন, রঞ্জিত হয়েছেন। সাহাবীরা কল্লা দিয়ে দিছে, আল্লাহ দিনকে পরিপূর্ণ করলেন, সবাই তাকবীর দেয়। আবু বকর সিদ্দিক বসে বসে অঝর দ্বারায় কান্না করেন। সাহাবায়ে কিরাম বললেন ভাই আবু বকর, আপনি বয়সে আমাদের চাইতে বেশি বড়, নবীজির সান্নিধ্য অনেক বেশি পাইছেন, কান্না করেন কেন? দুই জায়গায় কান্না করলেন। আবু বকর সিদ্দিক বললেন যেদিন নবীজি মিম্বরের মধ্যে দাঁড়ায় আমাদেরকে শোনাইলেন আল্লাহ তার এক বান্দাকে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত থাকার আবার আল্লাহর সাথে মুলাকাত করার পারমিশন দিয়েছেন, তিনি দ্বিতীয়টা গ্রহণ করেছেন, আমি সেদিনই বুঝছি নবীজি বেশি দিন বাঁচবেন না। কারণ এই অফারটা বিশ্ব নবীকে ছাড়া আল্লাহ আর কাউকে দিবেন না, আল্লাহ কাউকে। সেদিন তোমরা চুপচাপ, আমি আবু বকর কাঁদছি, এই জন্য নবীজির আর মনে আমরা বেশি দিন পাবো না। আজকে তোমরা সবাই তাকবীর দাও, আমি কান্না করি। দিনকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ তার রাসূলকে দুনিয়ায় পাঠাইছেন, রাসূল চলে যাবে, রাসূলের সান্নিধ্য তোমরা আর বেশি দিন পাবে না, এই জন্য আমি কান্না করি। সাহাবায়ে কিরাম বলেন আবু বকর সিদ্দিকের মুহাব্বত আমাদের সমস্ত সাহাবীদের মুহাব্বত যেখানে শেষ, সিদ্দিক আকবরের মুহাব্বত সেখানে শুরু। শুধু ওনার নয়, ওনার পরিবারের লোকদের মুহাব্বত নবীজির জন্য অন্যরকম ছিল। সরকারে দো আলম
হযরত আসমা কি বললেন, আবু জেহেল এরপরে তোমার কি বলছে? আমি যখন বলি না আমার লোভ দেখাইতেছে, এটা দিব সেটা দিব। বাচ্চা মানুষ লোভ দেখাইলে ভিতর থেকে অনেক কিছু বলে দেয়, কি দেয় না? ভিতরের অনেক কথা বলে দেয়। পয়গম্বর বিশ্বাস করেন, আমার আব্বার জন্য আমার একটু টেনশন লাগে নাই, শুধু চিন্তা না জানি আপনার সন্তানটা পেয়ে যায়। আবু জাহেল যখন দেখলো আমাকে চুপ দিয়ে কাজ হচ্ছে না, এবার আমি বাচ্চা মানুষ, আমার চুলের মুষ্টির মধ্যে সে ধরে বলতেছে, আবু জাহেল দেহে লম্বা ছিল, শক্তিশালী ছিল, চুলের মুঠি ধরে উপরে উঠাইছে, আসমা কথা বলবা না, মাথাটা ফাটাই দিবে। মুহাম্মদ কোথায় আছে বলো, তুমি যদি না বলো তাহলে তোমার মাথা আদি খন্ড হয়ে যাবে। দৌড়ে লোকজন আসছে, আবু জাহেল কি করো? আসমা জানে মুহাম্মদ কোথায়। বাচ্চা মানুষের কথা তুমি বিশ্বাস করো? কয় না, তারা মিথ্যা বলে না, জানতেও পারে কয় বাচ্চা মানুষ। কিন্তু আবু জাহেলের রাগ থামে না। উপর থেকে হযরত আসমা দেহটা ছেড়ে দিছে, পাথরের মধ্যে পড়ে কপাল ফাইটা রক্ত বেরিয়েছে। বাসায় যাওয়ার পরে এখানে পট্টি লাগানো, সরকার দু আলম হযরত আসমার মাথার মধ্যে হাত বুলাই দেন আর বলেন, তোমাদের ভালোবাসা দুনিয়াতে অন্যরকম হয়ে থাকবে। তোমার বাবার ভালোবাসা যেমন আমার কাছে অন্যরকম, আমার জন্য তোমাদের ভালোবাসা অন্যরকম। ছোট্ট মানুষ নিজের জীবন বিপন্ন করে দেয়, কিন্তু বিশ্ব নবীর কথাটা যাতে উনি কষ্ট পান এটা কারো কাছে বলেন না। আপনার আমার পয়গম্বর এমন একদিন পয়গম্বর গাছ হাইটা যায়, সালাম দিয়া নিজেদের ভালোবাসা প্রকাশ করে। সুবহানাল্লাহ বলেন। জঙ্গলে হাঁটতেছে, ঘোড়াইসা হরিণাইসা ডাক দিয়া নবীর সামনে সালাম দিয়া নিজেদের ভালোবাসা প্রকাশ করে। সহিহ হাদিসের মধ্যে আছে, নবীজি হাঁটতেছেন, তো যে রাস্তাটা দিয়ে হাঁটতেছেন উহুদ পাহাড় সামান্য দেখা যায়, আবার আড়াল হলে দেখা যায় না। হঠাৎ করে নবীজি যখন উহুদ পাহাড়ের আড়াল হয়ে গেছেন, জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড় আপনার ভালোবাসায় কান্না করতেছে। উহুদ পাহাড় আপনার ভালোবাসায় কান্না করে। সরকার দু আলম আবার এমন এক জায়গায় গিয়ে দাঁড়ালেন যে উহুদ পাহাড় দেখা যায়, কই উহুদ পাহাড়ের কান্না থামে না। নবীজি হেঁটে হেঁটে উহুদ পাহাড়ের গোড়ায় গেলেন, সাহাবায়ে কেরামকে বললেন, শোনো, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মসনবীর মধ্যে নিয়ে আসছেন, হাদিসের মধ্যে আছে, রুমি রাহমাতুল্লাহি আলাইহি মসনবীর মধ্যে নিয়ে আসছেন, নবীজির যেদিন মিম্বর তৈরি হয়ে গেছে, নবীজি বসছেন খুতবা দেওয়ার জন্য। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী সাহাবীরা যারা মসজিদে নববীতে ছিল, হঠাৎ করে সে দেখে উস্তনে হান্নানা থেকে কান্নার আওয়াজ আসতেছে, পুরো মানুষের কণ্ঠে কান্নার আওয়াজ। উস্তনে হান্নানা খেজুর যে গাছটা নবীজি হেলাম দিয়ে খুতবা দিতেন, নাম উস্তনে হান্নানা। এখনকার মিম্বরের ঠিক পাশে, খুব খেয়াল করেন, চোখ বন্ধ করেন, রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, নবীজির মসজিদের মধ্যে যে জায়গাটা জান্নাতের বাগান, রাসূল যে মিম্বরটাতে বসে খুতবা দিতেন, বয়ান দিতেন, এখনকার ঠিক পাশে বাম পাশে একটা উস্তনে হান্নানা, একটা খুঁটি আছে কোনো আলাদা রঙের, ঠিক এই জায়গায় ছিল খেজুর গাছটা, কান্না করতেছে। সমস্ত সাহাবায়ে কিরাম মানুষের আওয়াজ শুনে অবাক হয়ে গেছে, মানুষ নাই, কান্না করে কে? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি ওয়ার মুসনবির মধ্যে নিয়ে আসছেন। নবীজি কান্না শুনে মিম্বর থেকে নেমে, বাচ্চাকে যেমন বাবা কান্না করলে বাচ্চার কান্না থামানোর জন্য কোলে নাই, নবীজি মুবারক হাত দেয়া নিজের বুকের সাথে উস্তনে হান্নানাকে জড়ায় ধরছে। ছোট মানুষের কান্না থামানোর জন্য যেমন পিঠে হাত বোলায়, মাথার মধ্যে হাত বোলায়, কান্না করবি না। আপনার আমার পয়গম্বর ওই ছোট্ট খেজুর গাছ উস্তনে হান্নানার পিঠের মধ্যে হাত বোলায় আর বলে, কান্না করবি না, আমি তোর জন্য দোয়া করি, আল্লাহ তোরা কিয়ামত পর্যন্ত হায়াত দিবে, কিয়ামত পর্যন্ত তোমার কাছে ফল আসবে, মানুষ খাবে। সাহাবায়ে কিরাম সবাই শুনতেছে, কান্না করেন। কত ভাগ্য ভালো, একটা খেজুর গাছ, মরা খেজুর গাছ। রাসূল বলছেন, আমি দোয়া করব আল্লাহ তোমাকে হায়াত দিবেন কিয়ামত পর্যন্ত। উস্তনে হান্নানা বলে, পয়গম্বর আপনি আমার জন্য কিয়ামত পর্যন্ত হায়াতের দোয়া করবেন, এটা চাই না, কেন কান্না করি?
দুনিয়াতে আমারে ভুলে যায়েন না, কিয়ামতের ময়দানে আপনি আমারে ভুলেন না, জান্নাতে নিয়ে যায়েন। কিয়ামতের ময়দানে যদি আপনি আমারে ভুলে যান, না জানি আমারে ত্যাগ করেন, এই জন্য এই ব্যথায় কান্না করি। আপনার দেহটা আমার উপরে টেক লাগাইছে, এমন মোবারক দেহটা যাতে আমারে আলাদা না করে দেয়, কিয়ামতের ময়দানে আপনি আমারে স্মরণ করেন। মুহতারাম দোস্ত, আবার ভালো করে শোনেন, রাসূলকে তো আমরা চিনি না, গাছ চিনছি, মোড়া গাছ চিনছে, পাথর চিনছে, হরিণ চিনে, বিভিন্ন গাছপালা রাসূলকে চিনে, পাহাড় চিনে। আমরা আমাদের নেতা চিনি, এই জন্য নেতার আকার ধারণ করে। যারে মোহাব্বত করে তারে চিনি, তার চেহারা, তার পোশাক, তার বিভিন্ন স্বরূপ ধারণ করে, করে কি করে না? ওরে চিনে। কিন্তু রাসূল কি চিনে না? রাসূলের স্বরূপ ধারণ করে না, চিনলে না ধারণ করত। মুহতারাম দোস্ত আহবাব, এই জন্য সিদ্দিক আকবরের মর্যাদা সবার চাইতে অন্যরকম। সবার ভালোবাসা যেখানে শেষ, আবু বকর সিদ্দিকের ভালোবাসা সেখানে শুরু। হাদিসের মধ্যে আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে বসা, আসমান থেকে জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবরকে আল্লাহ সালাম জানিয়েছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন। সিদ্দিক আকবরের জন্য আসমান থেকে সালাম। রাসূলের কথায় সব দিয়ে দিয়েছেন। মসজিদে আসছেন, সালার মতো, যেটা আমরা সালা বলি, তখন তো আর সালা নাই, মানে মোটা সুতা দিয়ে বানানো দুইটা চাদর পরে আবু বকর সিদ্দিক মসজিদে আসছেন নামাজ পড়ার জন্য। জিবরাইল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরকে জিজ্ঞেস করেন এই পোশাক আমার কাছে কেমন লাগে। আসতেন সবার আগে, যাইতেন সবার পরে। নবীজি আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর, সব দিয়ে দিলেন আমার হাতে, এই পোশাক আপনার কাছে কেমন লাগে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পোশাক আমার কাছে এত ভালো লাগতেছে, এই যেন মনে হয় আমি জান্নাতে পোশাক পরে আছি। সুবহানাল্লাহ। সরকারে দু আলম ডাক দিয়া বলেন, আবু বকর, আল্লাহ আপনার এই দৃশ্য দেখে আসমান থেকে জিবরাইলকে দিয়া সালাম পাঠাইছে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে আল্লাহ আসমান থেকে সালাম পাঠাইছেন। অতএব আপনার এই পোশাকটা কেমন, এটা আল্লাহ জানতে চাইছেন। আবু বকর সিদ্দিক বলেন, আমার সম্পদ তো সামান্য, আমি আবু বকর যদি আপনার জন্য জীবন দিতে পারি, আল্লাহর জন্য আমি কোরবান হতে পারি, এটা এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আমার আর হবে না। এই জন্য মুহতারাম দোস্ত আহবাব, রাসূলের মুহাব্বত কেউ যদি প্রকাশ করতে পারে, দুনিয়াতে সফল, আখিরাতে তার জন্য জান্নাত। একজন সাহাবী হয় নাই তখনও, রাসূল যুদ্ধের ময়দানে সাহাবায়ে ইকরামকে দাঁড় করাইতেছেন সারিবদ্ধভাবে, এই তুমি প্রথম কাতারে, তুমি দ্বিতীয় কাতারে, তুমি তৃতীয় কাতারে। দূর একটা রাখাল ছাগল চড়াইতেছে, ভেড়া দুম্বা চড়াইতেছে। তো নবীজি দেখে দৌড়ে আসছে, এসে বলি, আমি যদি আপনার হাতে এখন মুসলমান হয়ে যুদ্ধে অংশগ্রহণ করি, আমার জন্য কি থাকবে? তো নবীজি বললেন, তোমার জন্য লাকা আল জান্নাহ, তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সাহাবী বলতেছে, হ্যাঁ, কয় হ্যাঁ, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো রাখাল বলতেছে, রাসূলুল্লাহ, একটু অপেক্ষা করেন, আমি আজকে সারাদিন যার কাজ করার জন্য আসছি, বকরিগুলা তারে ফেরত দিয়ে আসতেছি। তো যার বকরি তাকে ফেরত দিয়ে আসা থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে। আর দেরি করেন নাই, যুদ্ধের ময়দানে নেমে গেছেন সবার সাথে। যুদ্ধ শেষ, নবীজিকে এসে সংবাদ দিয়েছে, রাসূলুল্লাহ, ওই যে রাখাল যুদ্ধের আগে এসে আপনার কাছ থেকে প্রশ্ন করছে আমার জন্য কি থাকবে যদি মুসলমান হয়ে যুদ্ধে অংশগ্রহণ করি, বলছেন জান্নাত, সে তো শহীদ হয়ে গেছে। নবীজি বললেন, তাকে দাফন করো। তো তাকে দাফন করার পরে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেছেন। তো সাহাবায়ে কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসতেছেন কেন? কয়, মা সাল্লা ওয়া মা সামা, মা সাল্লা ওয়া মা সামা, রোজাও রাখে নাই, নামাজও পড়ে নাই,
এক ওয়াক্ত নামাজ পড়ার সময় পায় নাই, মানে নামাজ পড়ে নাই, ওয়াক্ত হয় নাই। মুসলমান হওয়ার পরে যুদ্ধ, তারপরে শহীদ, রোজা রাখে নাই। কিন্তু আমি দেখতেছি ফেরেশতারা তাকে টাইনা হিসরা জান্নাতে ঢুকাই দিছে। এই দৃশ্য দেখে আল্লাহ মুস্কি আসে, সুবহানাল্লাহ বলেন। কই দহিকা রব্বি, আল্লাহ মুস্কি হাসতেছেন। সাহাবায়ে কেরাম টাইনা টাইনা তারে জান্নাতে ঢুকাই দিছে। তার সাহাবী কি ফেরেশতারা? রাসূল বলেন মা সাল্লাল্লাহু ওয়া মা সামা, আমার একটা কথার উপরে বিশ্বাস করে এসে মুসলমান হয়ে জীবন দিয়ে দিছে, নামাজও পড়ে নাই, পড়তে হয় নাই, রোজাও রাখতে হয় নাই, সাথে সাথে আল্লাহ জান্নাতের মেহমান, জান্নাতের পাখি হয়ে, সবুজ পাখি হয়ে ঘুরতেছে। উহুদের যুদ্ধ দুইবার, মানে দুই ধাপে সংগঠিত হয়েছে। কয় ধাপে? প্রথম ধাপ, এরপরের ধাপ। প্রথম ধাপে মুসলমানরা বিজয়ের সন্নিকটে, একটা ভুলের কারণে মুসলমান সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যুদ্ধের ময়দান সব তছনছ হয়ে গেছে। যে অবস্থায় রাসূল উহুদের পাহাড়ের দুই চিপার মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন, নবীজির কপালের মধ্যে লোহার যে টুপি ছিল সেটার দুইটা দাঁত, দুইটা রাসূলের করা, দুইটা রাসূলের দুইটা দাঁত শহীদ হয়ে গেছে। রাসূল রক্তে রঞ্জিত শয়তান দৃশ্য দেখে ঘোষণা করতেছে কত কুতিলা মুহাম্মদ, কত কুতিলা মুহাম্মদ। এই আওয়াজ চলে আসছে মদিনা পর্যন্ত। হযরত হানজালা, নাম শুনছেন না সবাই? হযরত হানজালা নতুন আগের দিন বিয়ে করছেন, এজন্য রাসূল যুদ্ধের পারমিশন দেন নাই। দ্বিতীয় ধাপে রাসূলের শহীদের সংবাদ শুনে উনি বের হয়েছেন ঝর্ণাতে গোসল করতে যাবে। যখনই শুনছেন যে কত কুতিলা মুহাম্মদ, মদিনার মধ্যে রুল পড়ে গেছে কান্না, বিশ্বনবী নাই, হযরত হানজালা গড়েও যান নাই, ওই গোসল করার রাস্তা থেকেই হাতে তরবারি নিয়ে এক দৌড়ে ময়দানে। যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরামের লাশ গণনা করতেছে, গণনা করে করে সেট করতেছে কাকে কোন দিকে দাফন করা যায়। রাসূল হযরত হামজার লাশ দেখে কান্না করতেছে, হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশের লাশ দেখে কান্না করতেছেন, হযরত মুসআব ইবনে উমাইরের লাশ দেখে কান্না করতেছেন। ওনাদের লাশকে খন্ড বিখন্ড করে ফেলা হয়েছে। হঠাৎ করে হযরত হামজার বিবি ডাক দিয়েছে। রাসূল সবাইকে বললেন কোন সাহাবীকে, কোন শহীদকে গোসল দিবে না, গোসল ছাড়া মাটির নিচে দাফন করা কিয়ামতের ময়দানে তারা আমার উম্মতের নাজাতের জন্য গোসল ছাড়া রক্ত রঞ্জিত অবস্থায় আল্লাহর আদালতে গিয়ে দাঁড়াবে। হযরত হামজালার বিবি দৌড়ে আসছে, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সবারই গোসল দিয়েন না, সমস্যা নাই, আপনার সাহাবী হামজালাকে গোসল দেন। ঘটনা কি উনি ইঙ্গিতে বুঝায় বললেন। রাসূল বললেন তাড়াতাড়ি হামজালার লাশ তালাশ করো। না, হযরত বেলাল সহ যারা ছিলেন তালাশের দায়িত্বে, রাসূল হামজালার লাশ তো নাই, না আহতদের মধ্যে, না নিহতদের মধ্যে, জীবিতদের মধ্যে তো নাই। সবাই পেরেশান, হামজালার লাশ কোথায় গেল? আর নবীজি পেরেশান, গোসল দিতে হবে, ফরজ গোসল। সরকারে দো আলম চাচারে দেখে কান্দেন, হযরত মুসআব ইবনে উমাইরকে দেখে কান্না করেন, হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশের খন্ড বিখন্ড লাশ দেখে কান্না করেন। আরো বেশি পেরেশানি, হামজালার লাশ নাই, না জানি কাফেররা নিয়ে গেছে, না জানি হামজালাকে আমার কাফেররা কোথায় নিয়ে লুকিয়ে রাখছে। নবীজির চেহারার মধ্যে বিষণ্ণতা, সমস্ত সাহাবায়ে কেরাম অপেক্ষমান হানজালার সংবাদ কি আসে। একই তো হানজালা না পাক, গোসল দিতে হবে, আবার হানজালার লাশ তালাশ করে পাওয়া যায় না। মুহতারাম দোস্ত, আহবাব, যুবক ভাই আমার, হযরত জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারাটা, নজরটা আকাশের দিকে দেন। নবীজি চেহারা উপরের দিকে উঠাইলেন, তাকায় দেখেন ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে হানজালারে গোসল দেয়। ও এলাকার মুসলমান দোস্ত, নবীজির ভালোবাসা নিয়ে হানজালা শহীদ হয়ে গেছেন, জান্নাতের পানি দিয়ে গোসল হয়ে জান্নাতের মেহমান হয়ে গেছেন। হাদিসের মধ্যে আছে নবীজি উপরের দিকে তাকাইছেন, যে নবীর চেহারা ছিল বিষণ্ণতায় ভরা, নবীজির চোখে ছিল চাচার খন্ড বিখন্ড চেহারা দেখে কান্নার পানি ছিল নবীজির চোখে। মুসআব ইবনে উমাইর, আব্দুল্লাহ ইবনে জাহাশের মুসলা করা লাশ দেখে নবীজির চেহারায় ছিল কান্না, চোখে ছিল পানি। হঠাৎ হানজালার লাশ দেখে নবীজি মুস্কি আসতেছেন। সাহাবায়ে কেরাম সবাই নবীজির চেহারার দিকে তাকানো,
নবীজি দেখেন হানজালার লাশকে ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে গোসল দেয়। এক সাহাবী বলে, নবীজি ডাক দিয়া বলেন, এই টেনশন করো না, হানজালার গোসল নিয়ে টেনশন করতে হবে না। আমার বিবিকে বলে দিলেন, হানজালার গোসল নিয়ে টেনশন নাই, ফেরেশতারা জান্নাতি পানি দিয়ে আমার হানজালারে গোসল দিয়ে দিচ্ছে। এক সাহাবী বলেন, আমি এটা পরীক্ষা করার জন্য হানজালার লাশ যখন নিচে আসছে, সারিবদ্ধভাবে রাখা হয়েছে দাফন করার জন্য, আমি পরীক্ষা করার জন্য হানজালার লাশের কাছে গেছি। গিয়ে দেখি হানজালার চুল আর দাড়ি থেকে জান্নাতি পানিগুলা চকচক করে কাপড়ে লাগতেছে। আমার তো বিশ্বাস হয়েছে শুধু দেখার জন্য যে হানজালারে ফেরেশতারা যে গোসল দিচ্ছে, দেখি না একটু কি অবস্থা। আমি গিয়ে দেখি ওই জান্নাতের পানিটা পড়তেছে আর চতুর্দিকে মৌ মৌ করে জান্নাতের পানির গ্রাম ছড়াই যেতেছে। তাহলে রাসূলের ভালোবাসা জান্নাতের পানি দিয়া গোসল দিয়া জান্নাতের পাখি বানাই দিচ্ছে। তাহলে সে রাসূলের ভালোবাসা যদি আমরা নিতে পারি, আমাদের দাম কমবে না বাড়বে? যে যারে চিনে সে তারে কিনে, কথা আছে না একটা, যে যারে চিনে সে তারে কিনে। আমরা দুনিয়ার কত কিছু চিনি, যেটা চিনি সেটাকে আমরা কষ্ট হইলেও কিনি, পছন্দ করি, ওটাকে অর্জন করার চেষ্টা করি। রাসূল বলেন, তুমি যদি আমারে চিনতা তাহলে আমার সুন্নাত তুমি কিনতা। তুমি যদি আমারে মুহাব্বত করতা তাহলে যেই জিনিস আমার পছন্দ সেটা তুমি নিতা। চিনো না আমার, এই জন্য আমার দাড়ি তুমি নাও না। চিনো না আমার, এই জন্য আমার লেবাস তুমি নাও না। হ্যাঁ মুহতারাম দোস্ত আহবাব, তো রাসূল দুনিয়াতে বলছেন অমুকে অমুকে, ওরা 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 আমার সাহাবী, ওরা আমার উম্মত, এই জানার মধ্যে যারা উম্মত। একটা গাছ যদি বলতে পারি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনি আমারে ভুলেন না, এই জন্য কান্না করতেছি, আল্লাহ রাসূল যদি কিয়ামতের ময়দানে গাছকে নিয়ে জান্নাতে যেতে পারেন, উম্মতের মধ্যে যারা রাসূলকে চিনিও নাই, কিনেও নাই, ধারণ করে নাই, রাসূলের কাছে দৌড়ে যাবে, রাসূল বলে আমি তোমাকে চিনি না। এজন্য পায়ে হাত দিয়ে বলি দোস্ত, রাসূলকে জানেন, চিনেন। সিরতের কিতাব যারা লেখছে, যত সিরতের কিতাব আছে, সিরতে ইবনে হিশাম থেকে শুরু করে এরপরে আরো যত যত সিরতের কিতাব আছে, সমস্ত সিরতের কিতাবের লেখকরা আবু বকর সিদ্দিকের ভালোবাসা, বিশেষ করে জাবালে সূরে উঠান আমার এই অবস্থাটা যখন লেখেন, এমন কোন সিরতের লেখক নাই যারা কান্না করে। যা আজীব এক মুআমেলা, রাসূলের সাথে যাওয়া, পথে রাসূলের সহযোগী হওয়া, রাসূলের ডানে বামে থাকা, রাসূলকে নিয়ে নিজের জীবনের চেয়ে বেশি পেরেশান হওয়া, রাসূলের সাথে একাধারে 3 দিন 3 রাত এক জায়গায় অবস্থান করা, যে রাসূলের মুলাকাত পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম স্থির হয়ে থাকতো। রাসূলের চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যেত, রাসূলের চেহারা দেখলে মনের পেরেশানি দূর হয়ে যেত, রাসূলের চেহারা দেখলে মনে শান্তি লাভ হতো, রাসূলের চেহারা দেখলে মনের ভিতরে আনন্দ উৎফুল্ল চলে আসতো, রাসূলের চেহারা দেখলে জাহান্নাম হারাম হয়ে যেত। ওই রাসূলকে আবু বকর সিদ্দিক একাধারে 3 রাত 3 দিন শুধু হলে দেখছে। এই জন্য ওনাদের ভালোবাসার সাথে আমাদের ভালোবাসার তুলনা হয় না, কিন্তু আমরা নমুনা চেষ্টা করতে পারি। রাসূল যে হাদিস পড়ছে, রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মুহাব্বত করলো সে যেন আমাকে মুহাব্বত করলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার ভালোবাসার দাবিদার যে হবে সে আমার সুন্নতকে নিবে। আর ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে নিল সে আমার সাথে একই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে আল্লাহ জান্নাতে থাকবে। তাহলে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একদিন রোজাও রাখে নাই, রাসূলের মুহাব্বতে হাত দিয়ে মুসলমান হয়েছে, শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। হাদিস, রাসূল বলেন ফেরেশতারা টাইনা জান্নাতে ঢুকাই দিতেছে। রাসূল দেখে আমুসকি আসতেছে, আল্লাহ আমুসকি আসতেছে। এইজন্য রাসূলের ভালোবাসা আমাদের ভিতরে চূড়ান্ত পর্যায়ে ধারণ করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে রাসূলের প্রকৃত ভালোবাসা ধারণ করার, সুন্নতকে মানার, সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক, সুযোগ এবং হিম্মত দান করুন। সকলে বলে আমিন। হিম্মত 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 যদি থাকে যে আমার ভিতরে এটা আছে, আমি নিব, কে কি বললো সেটা বলে। মোহতারাম ভাইয়া, জমানা ভালো না। গত 2 সপ্তাহ আগে মনে হয় ভোলাতে একজন আলেমকে তার সন্তান জবাই করে মেরে ফেলছে। শুনলেন না? এটা ভোলাতে এই বছর অনেক সফর আছে, যাইতে চাই নাই, তারপর জোর করে কিছু সফর লেগা মাহফিলে। যে এলাকার খবর এলাকা আমি গেছি। কেন? কয় বাবা তার সন্তানকে কেন শাসন করে,
এটা সে নিতে পারে না, নেশাখোর হয়ে গেছে। সে চায় একরকম চলতে, বাবা চায় আরেক রকম চলুক। সে নামাজ পড়তো না, বাবা জোর করে নামাজ পড়াই, মাদ্রাসায় পড়ে, আলিয়া মাদ্রাসায় পড়ে ছেলেটা, কিন্তু বাবার এই শাসন সে নিতে পারে নাই। তাহলে কোন জমানায় আছে? বাবা আমার জন্মদাতা পিতা আমাকে যদি শাসন না করে, ভালো পথ না দেখায়, তাহলে এখন দুনিয়াতে তুমি তাকে হত্যা করছো, যদি সে আদেশ না করতো কিয়ামতের ময়দানে তুমি তার জাহান্নামে পাঠিয়ে দিতে। কোন জমানায় কোথায় আছে? এই জন্য ভিতরে একটা কথা খুব ভালো করে নেন, কেউ আপনার আপন না দুনিয়াতে। মূল আপন আল্লাহ এবং তার রাসূল। মূল আপন কে? আল্লাহ এবং তার। এটা বিকৃত আপন। আপনি বিশ্বাস করেন আর না করেন, মানেন আর না মানেন, আপনি পরীক্ষা করেন আর বিপদে পড়ে দেখেন কয়জন কাছে আসে, কয়জন দূরে যায়। দুনিয়াতে প্রকৃত আপন কেউ না। যারা আপনের বাহানা করে, যারা আপনজন হওয়ার চেষ্টা করে, দেখবেন সব নেকি অভিনয় করতেছে। সবাই যার যার স্বার্থের জন্য আপনাকে মহব্বত করে। স্বার্থ শেষ। রাসূল মহব্বত করছেন নিঃস্বার্থ ভাবে, আল্লাহ মহব্বত করেন নিঃস্বার্থ ভাবে। ও মুহতারাম, একটা ঘুমন্ত পাখিকে রাতের বেলায় গাছের ডালে যদি আল্লাহ না বলে, তো আমাকে আপনাকে আল্লাহ কেন বলবে? একটা ঘুমন্ত পাখি, রাত্রিবেলা পাখি গাছের মধ্যে ঘুমায় না, কিছু পাখি আছে ডালের মধ্যে ঘুমায় যায়, পড়ে যায়। না না, পরে না তো, নজর দেন কে? তার খেয়াল রাখেন কে? আল্লাহ খেয়াল রাখেন। তাহলে একটা সামান্য পাখি যদি গাছ থেকে পড়ে যায় কি না যায়, সেটা যদি আল্লাহ খেয়াল করেন, আমি যদি আল্লাহ এবং রাসূলকে মহব্বত করি, তাহলে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, না জানি জাহান্নামের দরজার মধ্যে আমি পড়ে যাই, সেটাকে আল্লাহ খেয়াল করবেন না? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করুন। সকলে বলি আমিন। রাসূলের প্রকৃত মহব্বত আমাদের অন্তরে আল্লাহ দিয়ে দেন, আমরা রাসূলের সুন্নাতকে মানবো। আল্লাহ বলেন ওয়ালা সুন্নাহ ওয়ালা, সকলকে কবুল করেন, যাদের সুন্নাত বাকি আছে আমরা